মানুষের সবসময় কিছু চাই এবং সেটা পেয়েও কিন্তু সে শান্তিতে নেই, তারপরে আবার কিছু তার সমস্যা। ভগবান তো আছেন, মানে এঞ্জেলদের প্রয়োজন কেন হবে? গডকে যে পাওয়া যায় না তা না, তিনি যে শুনতে পাচ্ছেন না তা না, তিনি সব শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। মানে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য হচ্ছে এঞ্জেল, দে আর জাস্ট লাইক এ ল্যাডার, ঠিক আছে, ইন বিটুইন হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড ডিভাইন ওয়ার্ল্ড। মানে এঞ্জেলদেরকে ফিল করা যায়? এঞ্জেলই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, যে নাকি সবসময় তোমাকে রাইট ওয়ে দেখাবে, কখনো মিসগাইড করবে না। তুমি কোনো কিছু জোর করে পেতে চাইছো মানেই তুমি কর্মা ক্রিয়েট করছো। তুমি যার সাথে রয়েছো সেই মানুষটিও তোমার জন্য কি ঠিক সেটাও জানার জন্যে আর্কএঞ্জেল স্যামুয়েল। রাহুর যে নেগেটিভ প্রকোপ সেখান থেকে রক্ষা পেতে হলে মাইকেল। অনেক নাম্বারই আছে কিন্তু সবগুলো কিন্তু এঞ্জেল নাম্বার নয়। মাইকেল কি এরকম কোনো রেমেডি দেন? হর্ম 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 এবং তাকিয়ে, মানে জলের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন স্পিরিচুয়াল গাইড দীপান্বিতা পাল। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি এঞ্জেলস নিয়ে, ভীষণ ডিটেলে আলোচনা হয়েছে। অনেক কিছু জানতে পারবেন এই পডকাস্ট থেকে। দিদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন বলুন? ভালো আছে, যেরকমটা তার ইচ্ছে। মাইকেল, যিনি আমার গার্ডিয়ান এঞ্জেল, তিনি যেভাবে আমাকে চালাচ্ছেন, আছি, পথ দেখাচ্ছেন, চলছি, যেভাবে অন্যদের গাইড করতে বলছেন করছি, ব্যাস সেইভাবেই চলছে। দিদি, আজ তো আমরা এঞ্জেলদের নিয়ে কথা বলবো। একদম। কেন আমরা এঞ্জেলদের প্রেয়ার করব? ভগবান তো আছেন, মানে এঞ্জেলদের প্রয়োজন কেন হবে? তার জন্য সবার আগে জানতে হবে এঞ্জেল কারা। এই এঞ্জেল, এই ওয়ার্ডটা, এটার মানেই হচ্ছে দে আর মেসেঞ্জার অফ গড, যাদেরকে আমরা দেবদূত বলি, ফেরেশতা বলি, ঠিক আছে। এক একজনদের রিলিজিয়ানে এক এক রকম, বাট সব জায়গাতেই কিন্তু এঞ্জেলস আছে। এঞ্জেলস আর অল অ্যারাউন্ড। ডিফারেন্সটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে ওরা এঞ্জেলকে বেশি মাত্রায় এক্সপ্লোর করেছে, ওরা এঞ্জেলকে পুজো করে, যেটা নাকি আমাদের হিন্দুইজমে সেইভাবে নেই। আমরা ডিরেক্টলি গডকে প্রেয়ার করি, গডকে মানে সমস্ত দেবদেবী, ভগবান, ঈশ্বর, তাকেই আমরা পুজো করি। ফলে আমরা এঞ্জেল সম্বন্ধে সেইভাবে কিছু জানতেই পারিনি আজ পর্যন্ত। বাট এঞ্জেল সবসময় আছে, এবং আরও ডেপথে গিয়ে যদি জানতে হয় তাহলে হচ্ছে যে আমরা তো পুজো করছি, আমরা প্রতিদিনই পুজো করছি। খুব মাইনিউটলি যদি তুমি ভাবো, পুজো করার সময় তুমি কি ফুল কনসেন্ট্রেশন নিয়ে করতে পারছো? দ্য আনসার ইজ নো। সবার পক্ষে সেটা সম্ভব নয়, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেই মাপের আবার তোমাকে, মানে তোমার ভাইব্রেশন তার জন্য অনেক হাই হতে হবে, অনেক সাধনার দরকার তার কাছে পৌঁছানোর জন্য। সাধারণ মানুষ তো যখন পুজো করতে বসছে, তাড়াহুড়ো করে মালাটা পরাচ্ছে ফুল বেলপাতা দিয়ে, কোনো রকমের নকুলদানা, বাতাসা বা ফল মিষ্টি দিয়ে পুজো করে ভগবানকে বলছে, হে প্রভু, আমার এই সমস্যা, প্লিজ তুমি আমার পাশে থাকো, আমাকে হেল্প করো, দ্যাটস অল। বাট যখন ওইটুকু কাজও সে করছে, তার মাথায় কিন্তু চলছে নেক্সট তাকে কি করতে হবে। আমাকে অফিসের জন্য রেডি হতে হবে, বা আমাকে এক্ষুনি রান্নাটা কমপ্লিট করতে হবে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হবে, বা ওকে টিউশনে নিয়ে যেতে হবে, বা আমাকে পার্লারে যেতে হবে, নিজের ওপরে আরও নিজেকে যত, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো এই ধরনের বিভিন্ন যে সব সময় তোমার মাইন্ড যে তোমাকে চালনা করছে, বা তো তোমার মধ্যে এই যে থটসগুলো আসছে, যে কারণে আমরা কিন্তু ফোকাস থেকে সরে যাচ্ছি। গডকে যে পাওয়া যায় না তা না, তিনি যে শুনতে পাচ্ছেন না তা না, তিনি সব শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। এবার কেন উত্তর দিচ্ছেন না? কারণ ঈশ্বর কি চান? স্পিরিচুয়ালিজম। আর মানুষ কোথায় পড়ে আছে? এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডটাই, মানে এই যে ওয়ার্ল্ডটা, দিস ইজ মেটেরিয়ালিজমের ওয়ার্ল্ড। মানুষের সবসময় কিছু চাই এবং সেটা পেয়েও কিন্তু সে শান্তিতে নেই, তারপরে আবার কিছু তার সমস্যা। তো মানুষ এত সমস্যার মধ্যে জড়িয়ে আছে যে ঈশ্বরের কাছে না, আর এই সমস্যাগুলো ঈশ্বরের কাছে খুব মানে ছোট ছোট সমস্যা, তাদের ওই সময় নেই যে আমাদের এই ছোট ছোট প্রার্থনাগুলো, যেটা আমাদের কাছে ভীষণ মেজর, মানে এক্ষুনি আমার চাই, কেন আমার সাথে এটা হচ্ছে, কেন আমি এখান থেকে বেরোতে পারছি না, কি করে আমি বেরোবো, আমি তো প্রতিদিন পুজো করছি, আমি মন্ত্রপাঠ করছি, এর কাছে যাচ্ছি, তার কাছে যাচ্ছি, বিভিন্ন রকমের আংটি পরছি, হ্যাঁ, সব কিছু করে নিচ্ছি, তারপরেও আমি কেন রেজাল্ট পাচ্ছি না? তার কারণই হচ্ছে যে ঈশ্বরের পথে চলতে গেলে তোমাকে মনোনিবেশ করতে হবে।
আর সেইটা আমাদের মধ্যে নেই, সেই পেশেন্সও নেই, টলারেন্স পাওয়ারও নেই, আমরা সব কিছু চটজলদি চাই। তো সেই জন্যে তখন ঈশ্বর কি করলেন, এমন কিছু ডিভাইন বিংসকে তিনি ক্রিয়েট করলেন যারা নাকি তার এবং আমাদের মাঝখানে, মানে তাদেরকে আমরা ল্যাডার হিসাবে ধরতে পারি। দে আর জাস্ট লাইক এ ল্যাডার, ঠিক আছে, ইন বিটুইন হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড ডিভাইন ওয়ার্ল্ড। আর আমাদের যে প্রেয়ারটা, সেটা প্রথমে তারা নিজেরা যদি সলভ করতে পারে তারা নিজেরাই সলভ করে দেয়, যদি তারা না সলভ করতে পারে তখন তারা ডিভাইনের কাছে নিয়ে যায় প্রবলেমটা, এবং ডিভাইনের গাইডেন্সটা আমাদের কাছে পৌঁছে যায়। এবং সেখানেও একটা ব্যাপার আছে যেটা আমাদের হায়েস্ট গুডের জন্য, মানে আমার জন্যে যেটা ভালো সেটাই কিন্তু ডিভাইনের কাছ থেকে নিয়ে, এমনটা নয় যে তুমি যা চাইছো সেটাই পাবে, ঠিক আছে, বাট তোমাকে যেটা দেবে ওই মুহূর্তে হয়তো তুমি বুঝতে পারছো না, বাট এঞ্জেল তোমাকে যেটা দেবে, যে সলিউশনটা দেবে, তুমি কিন্তু কিছুদিন পরে বা কয়েক মাস পরে বুঝতে পারবে, ও আচ্ছা এই জন্যে এটা হয়েছিল, বাহ দারুণ। তো আমি ওই মুহূর্তে তুমি ভেঙে পড়ছো যে আমি প্রে করছি কোনো রেজাল্ট পাচ্ছি না। বাট এঞ্জেল সবসময়, বিকজ দে আর ডিভাইন বিংস, তাদের কাজই হচ্ছে, শুধু তারা না, সবাই, মানে এই যে যারা ভগবানের কথা বলছি, যারা দেবদেবী, সবাই কিন্তু ঈশ্বরের কাছে অঙ্গীকারবদ্ধ, মানে কমিটেড। তিনি যা বলবেন তার ইচ্ছে অনুযায়ী সব কিছু হবে। তো ওইটা নিয়ে ভাবলে চলবে না যে কেন আমি রেজাল্ট পাচ্ছি না। তুমি রেজাল্ট 100% পাবে, বাট তোমাকে প্রেয়ার করতে হবে, এবং সেই জন্যেই এদেরকে সৃষ্টি করা হয়েছে। মানে যদি বলা যায় এরা হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ড এবং ডিভাইন ওয়ার্ল্ড, যেটা আমি এক্ষুনি বললাম, মানে বিনিথ দ্য হেভেন অ্যান্ড নিয়ারার টু আর্থ, মানে ইন বিটুইন প্লেসে এরা থাকে। মানে এদেরকে সহজে পাওয়া যেতে খুব পারে, সহজে, মানে প্রেয়ার করছো ইনস্ট্যান্টলি চলে আসছে, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য হচ্ছে এঞ্জেল। আরও শর্টে যদি বলতে হয়, তবে হ্যাঁ এই প্রেয়ারটা কিন্তু রোজ, মানে বিপদে পড়ছি এবং দে আর অমনি প্রেজেন্ট। এমন নয় যে তুমি ঠিক তোমার বাড়িতে বসেই তার ছবির সামনে তাকে প্রেয়ার করতে হবে, না, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেমের জন্যে তুমি তাকে ডাকতে পারো, তিনি সাথে সাথে সাড়া দেবেন। এবং এটাই একটা এঞ্জেলের আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে গড আমাদেরকে ফ্রি উইল দিয়ে রেখেছেন, আর এঞ্জেলদেরকে বলে রেখেছেন ফ্রি উইলের এগেনস্টে গিয়ে কোনো কাজ করবে না। তো যতক্ষণ না আমরা তাদেরকে কল করব, আমরা ইনভোক করব, আমরা প্রেয়ার করব, ততক্ষণ তারা সাড়া দেবে না। তারা দেখে যাচ্ছে, তারা বসে আছে, দেখছে, মজা দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। যখন ডাকবো তখনই সাথে সাথে তারা আসছে যে হ্যাঁ ডিয়ার বলো কি হয়েছে, কি তোমার প্রবলেম, আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি। মানে এঞ্জেলদেরকে ফিল করা যায়, অ্যাকচুয়ালি ফিল করা যায়, এবং দে আর বেসিক্যালি আওয়ার বেস্ট ফ্রেন্ড। যদি বলতে হয় সত্যিকারের এই যে বেস্ট ফ্রেন্ড ওয়ার্ডটা, তাহলে সেটা কিন্তু এঞ্জেলদের সাথে মানে খুব ম্যাচ করে। মানে সত্যিকারের প্রকৃত অর্থে বন্ধু যদি বলি, তাহলে তোমার এঞ্জেলই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, যে নাকি সবসময় তোমাকে রাইট ওয়ে দেখাবে, কখনো মিসগাইড করবে না। এবং এদের কোনো ফিজিক্যাল বডি নেই, এদের কোনো অহংকার, দে আর ইগোলেস। মানে তুমি মানে আমার সাথে এমনও হয়েছে যে আমি রেগে যাচ্ছি এবং আমি ভীষণ আর্কএঞ্জেল মাইকেলের সাথে মানে যেমন গল্পও করি, সেরকম তাকে অনেক কিছু বলিও, কথাও শোনাই, হ্যাঁ তুমি আমার সাথে এটা করছো ওটা করছো, তুমি কিছু দেখছো না, এই না। তার মানে কিন্তু এটা নয় যে তিনি রেগে যাচ্ছেন, তাদের মধ্যে এই জিনিসটাই নেই, মানে কোনো নেগেটিভ ইমোশন নেই। এবং তারা সব সময় চাইবেন তোমাকে গডের দিকে নিয়ে যেতে, আলোর পথে, যেখানে চললে তুমি সাকসেস পাবে, যেটা অ্যাকচুয়াল তোমার লাইফ পারপাস, সেই দিকে তোমাকে তারা নিয়ে যাবেন। এঞ্জেলদের উপস্থিতি কি ফিল করা যায়? অবশ্যই ফিল করা যায়। কেউ যদি রেগুলার বেসিসে প্রেয়ার করে তার কাছে, তো নিশ্চয়ই ফিল করতে পারবে। এবং যখন এঞ্জেল আসে, মানে তুমি যেখানে প্রেয়ার করছো সেই সময় যখন তিনি আসেন, হঠাৎ করে না ঘরের এনার্জিটা চেঞ্জ হয়ে যাবে। ধরো তোমার ফ্যান চলছে, এসি চলছে, তোমার প্রচণ্ড গরম লাগবে, ভীষণ মানে সাংঘাতিক তুমি ঘামবে, এবং একটা বডিতে ভাইব্রেশন, একটা জার্ক তুমি অনুভব করবে, এবং ভাইব্রেশনটা একটা সাংঘাতিক, মানে তুমি নিজেও বুঝতে পারবে না এটা তোমার সাথে কি হচ্ছে, বাট ওটা হচ্ছে এঞ্জেল ওই সময় এসছে। তার প্রেজেন্স আমরা এইভাবেই বুঝতে পারি, যেটা সবার ক্ষেত্রে হয় না, তার জন্যে অনেক ডেপথে গিয়ে, মানে এই যে আমি বারবার প্রেয়ার 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 বলছি, প্রেয়ারটা কিন্তু সারফেস লেভেল থেকে করলে হবে না, ইট শুড কাম ফ্রম ইউর হার্ট, একদম কোর থেকে করতে হবে। মানে তুমি প্রবলেমে পড়েছো তো আকুল হয়ে তাকে ডাকো। আপনি এঞ্জেলদের খোঁজ কিভাবে পেলেন?
আমি এঞ্জেলের খোঁজ পেলাম, মানে আমি এটা নিয়ে পড়াশোনা করেছি এবং এই জগতের সাথে আমি একেবারেই যুক্ত ছিলাম না। আমার যেটা সমস্যায় আমি পড়েছিলাম, আজ থেকে ধরো প্রায় তো আমি এঞ্জেল শিখেছি 17-18 বছর হয়ে গেল, ঠিক আছে? এবং তারও যদি একটু আগে বলি, আমার ছেলে তখন খুব ছোট, ওর যখন 9 মাস বয়স তখন ওর কনভালশন হয়েছিল। এবং সেই সময়ে যেটা হলো, ওর ফেব্রাইল কনভালশন ছিল। তো ডক্টর আমাকে বলেছিল যে 7-8 বছর পর্যন্ত তুমি কিন্তু একদম ওকে, মানে ওর নাম সম্রাট, তো ওকে সম্রাটের মতনই রাখবে একদম। তো ওই সারাক্ষণ না জ্বর যেন, এবং এটাও বলেছিলেন জ্বর যেন না আসে, 99 হলেই ব্যাস স্পঞ্জিং স্টার্ট, ওর ওষুধও ছিল। তো আমি সারাক্ষণ খালি ওইটাই ভেবে যেতাম, স্কুলেও যে ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম বারবার, স্কুল থেকে যখন বেরোচ্ছে সাথে সাথে বডি চেক করা, টেম্পারেচার চেক করা, বাড়িতে আসছে একটু সর্দি হলেই সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, যেটা নাকি অতটাও প্যানিক করার দরকার ছিল না, বাট আমার ওটা না হয়ে গেছিলো। মানে ও ভীষণ ইরিটেটেড ফিল করতো যে মা কেন করছো, এবং যার ফলে আমি ভীষণ ডিপ্রেশনে চলে যাই। সব সময় একটা ভয়, মানে অতিরিক্ত ওকে আমি কেয়ার করছি, যেটা ওকে ওর ভালো লাগছে না, বাট হ্যাঁ ও বিরক্ত হচ্ছে। বাট আমি মনে করছি ওই যে ডক্টর আমাকে বলে দিয়েছে ওটাই আমার মাথার, ফলে আমার কি হচ্ছে, ধীরে ধীরে আমার যে বডি ওয়েট সেটা কমতে শুরু করলো, আস্তে আস্তে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ইভেন আমি যে খাবারগুলো লাস্টে আমি পুরো বয়েল খাচ্ছিলাম, পুরো সেদ্ধ ভাত, এবং সেটাও গলা দিয়ে নামছে না। এবং তারপরে আমি ডক্টরকে দেখাই, আমাদের যিনি ডক্টর আছেন ফ্যামিলি ডক্টর, তো উনি আমাকে জাস্ট কিছু মেডিসিন দিলেন যেটা নাকি অ্যাসিডিটির জন্যে। হ্যাঁ ঠিক আছে, কিছুদিন কাজ হলো, তারপরে আবার সেম সমস্যা। তারপরে উনি নার্ভের ওষুধ দিলেন, আর একটু মানে যেটা খেলে আমি একটু মোটামুটি কন্ট্রোলে থাকবো, একটু ঘুমের ওষুধ দিলেন। তারপরে হঠাৎ করে আমাকে আমারই একটা বন্ধু বলল যে তুই তো এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিস, এটা কিন্তু তুই আর ছাড়তে পারবি না, এই যে তুই নার্ভের ওষুধ চালাচ্ছিস, তুই বরং রেইকি শেখ। ওই সময় রেইকিটা ভীষণ প্রচলিত ছিল। তা আমার মা এইসবে খুব বিশ্বাসী। আমি ছোটবেলা থেকে ঠিক আছে পুজো টুজো করি, বাট ওইভাবে ঠিক পুজো করা, উপোস করা, মানে সেটা না। আমার একটা এই এনার্জির ওপরে খুব বিলিভ আছে, বাট তার মানে এই নয় যে আমি ভীষণ একদম ঈশ্বরে একেবারে ডুবে আছি সারাক্ষণ, একেবারে ওই জগতেই আমি ছিলাম না। তারপর আমি বাড়িতে এসে মাকে বলি, তো মা এই যে প্রোগ্রামগুলো দেখতো, তো মা তখন বলছে যে হ্যাঁ এখানেও তো আমি যে দেখি, তো তুমি এর কাছে শিখতে পারো। বাট ওই যে প্রোগ্রামগুলো যখন আমি শুনছি, ওই শুনতে শুনতেই না হঠাৎ করে, মানে চলছে রেকির প্রোগ্রাম, জানি না কেন হঠাৎ করে এঞ্জেলের প্রোগ্রাম স্টার্ট হলো। মানে এটা হয়তো আমাকে উনি চেয়েছিলেন আর্কেঞ্জেল মাইকেল ওনার দিকে টানতে, যেটা নাকি পরে উনি আমাকে বললেন যে ইউ আর দ্য চোজেন ওয়ান, তুমি আমাকে চুজ করোনি, আমি তোমাকে চুজ করেছি। তো সেই সময় ওই এঞ্জেল ওয়ার্ডটা আমার ভীষণ ম্যাজিক্যাল লাগলো। আরে এই ওয়ার্ডটা তো আমি কোনোদিনও শুনিনি, আর ম্যাম কি বলছেন, মানে সোনালী সরকার যার কাছে আমি প্রথম শিখেছি, তো ম্যাম কি বলছেন, এরকম হয় ম্যাজিক্যাল বিংস যা বলবো তাই করে দেয়, এটা কখনো হতে পারে? তো আমার প্রবলেমটা আমি শেয়ার করলাম। তো উনি একটা কথাই বলেছিলেন যে দীপান্বিতা, তোমাকে আজ থেকে মাইকেলকে দিয়ে দিলাম, যা কিছু হবে তুমি ওনাকে বলবে, যে কোনো প্রবলেম। উনি বললেন ওষুধ বন্ধ করো, ওষুধ আজ থেকে তুমি খাবে না। মানে সেদিন থেকেই বন্ধ করে দিলেন? সেদিন থেকেই উনি বললেন সমস্ত ওষুধ তুমি বন্ধ করো, যা যা খাচ্ছ তুমি দেখো না। সত্যিই উনি যদি থাকেন তো উনি তো সাড়া দেবেন না, তোমাকে ডাকতে হবে, তোমাকে এঞ্জেলের সাথে ভীষণ কথা বলতে হয়। মানে একদিনে কানেকশন হয়েছে? একদিনে। আমি 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 নিজেও অবাক যে এটা কি করে হলো আমার সাথে, বাকিদের সাথে কিন্তু হয়নি। আমি ম্যামকে কল করলাম, উনি কারুর কল তোলেন না, বাট আমাকে বলেছিলেন জানাতে, কল করলাম উনি তুললেন। হ্যাঁ দীপান্বিতা কেমন আছে? আমি বলছি ম্যাম অদ্ভুত ব্যাপার, আমার তো কোনো পেটের প্রবলেম হলোই না, কোনো পেটে ব্যথাও হলো না। বলছে তাহলে তুমি তো কত কিছু বলছিলে, এবার তুমি ওনাকেই শুধু এই করে যাও। আমি বলছি তাহলে কি আমি পুজো করবো না? এমনিতে আমি যেরকম পুজো করি, বাড়িতে গোপাল আছে, সবই আছে, সেই গোপালকে নিয়েও সেই হিস্ট্রিতে আসছি পরে। তো যাই হোক, তো উনি বলছেন হ্যাঁ পুজো করবে, বাট এঞ্জেলকে কল করে, মানে উনি একটা কানেকশন শিখিয়ে দিয়েছিলেন, মানে আমাদের প্রেয়ারটা যাতে ঈশ্বরের কাছে পৌঁছায় সেই কানেকশনটা আগে আমাদেরকে এঞ্জেলের সাথে করে নিতে হয়, তার একটা প্রসেস আছে। তো সেটা উনি শিখিয়ে দিয়েছিলেন। বলছে তুমি সব কিছুই করো কিন্তু মেডিসিন খাবে না, আর নর্মাল থাকো। আর কি কি ঘটনা ঘটেছে আপনার জীবনে?
আর কি কি ঘটনা ঘটেছে বলতে গেলে আমি ধীরে ধীরে এঞ্জেলের প্রেয়ার যত বেশি করে মানে প্র্যাকটিস করেছি ডেলি বেসিসে, মানে আমার যা আর্থিক সমস্যা, মানে আমি ভীষণ চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট হতে, মানে আমার হাজব্যান্ডের পয়সা আমি নেব না, মানে ওটা আমার একটা ছিল, মানে খুব গায়ে লাগতো যে কেন, কারণ সব কিছুর জন্য তোমাকে আনসার করতে হচ্ছে। আর আমার মনে হয় যে আমি আনসার শুধু একজনকেই করব, সে হচ্ছে ঈশ্বর, আমি তোমাকে কেন আনসার করব। বাট আর হাত পাতা, এটার জন্য না, পয়সা, এটা তো ওটার একটা জন্য, বড় সমস্যা। তো আমার ওটা ভীষণ ছিল এবং আমি চেয়েছিলামই চাকরি করতে, তো আমাকে বলা হলো না তুমি ছেলেকে দেখো, তোমার চাকরি করতে হবে না, তুমি ছেলেকে দেখো। তো ঠিক আছে আমি সেটাও করেছি, বাট ভেতরে একটা তো সব সময় চলছে যে আমাকে কিছু একটা করতে হবে করতে হবে। আমি জানতাম না এটাই আমার পথ ছিল। তো ধীরে ধীরে আমি যখন শিখছি, আরও ভালো করে শিখছি, ম্যামের কাছে গিয়ে তারপর আমি রেকি শিখলাম, আরও অনেক কিছু ক্রিস্টাল থেরাপি শিখলাম, অনেক কিছু শিখেছি যতগুলো আছে। তখন উনি বললেন যে আমি তোমাকে কিছু স্টুডেন্ট দিচ্ছি, যেহেতু তুমি এত ভালো ইন ডেপথে গিয়ে জিনিসটা নিতে পেরেছো, আমি কিছু স্টুডেন্ট দিচ্ছি, তো তুমি তাদেরকে শেখাও। তো আমার যিনি ফার্স্ট স্টুডেন্ট ছিলেন, তিনি একজন খুব 65 ইয়ার্স ওল্ড, আমার এখনও মনে আছে, যোধপুর পার্কে উনি থাকতেন। সব থেকে যেটা ম্যাজিক্যাল পার্ট, যেটা তুমি জানতে চাইছো, যখন আমি ওনাকে শেখাচ্ছি, মানে আমার প্রসেসটা হচ্ছে যে শুয়ে পড়তে হবে, আমি বলবো তুমি করে যাবে, ঠিক আছে। যখন আমি ওনাকে বলছি, ওনাকে ওই প্রসেসটা ফলো করতে হবে, ঠিক আছে। তো আমি রুট চাকরা থেকে আমাদের স্টার্ট করতে হয়, দেন আমাদের ধীরে ধীরে ক্রাউনে যেতে হবে। তো রুট চাকরা প্রথমে আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে, উনি আনসার করছেন, আপনি সব দেখতে পাচ্ছেন তো, বুঝতে পারছেন তো, হ্যাঁ ইটস ওকে। দেন স্যাক্রাল, ওকে ইটস ওকে। মণিপুর, ওকে। তারপরে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, আমি তো চোখ বন্ধ করে আছি, আমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে ওনাকে শুয়ে, আমাকেও তো কনসেন্ট্রেট করতে হবে বলে আমি চোখ বন্ধ করে বলে যাচ্ছি, বাট একটা আওয়াজ হচ্ছে, এটা কিসের আওয়াজ বুঝতে পারছি না। তারপরে যখন বেশ ভালো করে একটু করলাম, দেখছি উনি নাক ডাকছেন। বলছি এটা কি হচ্ছে, আমি তো চোখ খুলতে পারছি না। আমি ভাবছি উনি বোধহয় করছেন, বাট ঘরে কেউ হয়তো ঢুকেছে, সেটাও সম্ভব না, আমি ভেতর থেকে দরজা আটকে দিয়েছি। একটু তখন ভয় ভয় লাগছে, কিন্তু আমার তো আমাকে বলাই আছে, ম্যাম বলে দিয়েছেন যে প্রসেস যখন চলবে চোখ কিন্তু খুলবে না। তাই আমি বলছি ঠিক আছে যা হচ্ছে হচ্ছে। আমি বুঝতে পারছি যে উনি কিন্তু তার মানে আর নেই, মানে উনি কিছু ঘুমিয়ে শুনছেনই না। পড়েছে। হ্যাঁ, পরে আমি ওটা বুঝতে পারছি, মানে ওটা যে নাক ডাকার আওয়াজ প্রথমে আমি ধরতে পারিনি, তারপরে বুঝতে পারলাম। বাট আমাকে তো পুরো যেতে হবে, শেষ অবধি ওনাকে করে দিতে হবে, মানে আমাকে দায়িত্বই দেওয়া হয়েছে যে সমস্ত টক্সিনগুলোকে বার করো ওনার বডি থেকে। তো আমি পুরো প্রসেসটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি চোখ খুললাম, দেখছি যে উনি তখনও নাক ডেকে যাচ্ছেন। আমি ওনাকে তুললাম, সহজে তো উঠছে। তারপরে এরকম উঠে, হ্যাঁ দীপান্বিতা, হ্যাঁ কী হয়েছে কী হয়েছে, আরে আমি ঘুমিয়ে পড়লাম কী করে দীপান্বিতা। আমি বলছি সেটাই তো, আপনি তো পুরোটা করতে পারলেন না। বলছি এটা আমার সাথে কি করে হলো বলো তো, এত বছর কেউ আমাকে ঘুম পাড়াতে পারেনি, আর তুমি একদিন এসে আমাকে ঘুম পাড়িয়ে দিলে। আমি যে আমি না, এটা আর্কএঞ্জেল মাইকেল করেছেন, সব কিছুই ওনার ম্যাজিক, আমি তো আই এম জাস্ট এ মিডিয়াম। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে বলে দেওয়া হয়েছে তুমি এই প্রসেস করো, ডেফিনেটলি কাজ উনি পাবেন। এবং সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং মানে মিরাকল তো আমি নিজের লাইফে দেখেইছি। এই যে আজকের দীপান্বিতাকে তৈরি করেছে মাইকেল। দীপান্বিতা অনেক মানে অন্যরকম আমি ছিলাম, অনেক সফট ছিলাম, একটুতেই চোখে জল চলে আসতো কেউ কিছু বললে, মানে এবং সব সময় যেটা মাথার মধ্যে চলতো যে কি করে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হব নিজের পয়সায়, হ্যাঁ আমাকে কাউকে আনসার করতে হবে না, কোন মাথার মধ্যে সব কিছু। তারপরে ধীরে 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 উনিই আমাকে তৈরি করেছেন। বাট অন্যরাও যে ফল পেতে পারে, তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে রিয়েল এক্সপিরিয়েন্স আমি নিজে চোখের সামনে দেখছি। বিকজ আমি অনলাইনে সব কিছু করাই, বাট প্রথমে তো আমাকে ওই কাজটা দেওয়া হয়েছিল যে তুমি যেহেতু ভদ্রমহিলা আসতে পারবেন না, বয়স্ক, তুমি বাড়িতে, তো ওটা আমার একদম সামনাসামনি দেখা যে এঞ্জেল সত্যিই কাজ করে, ম্যাজিক হয়, মিরাকল হয়। তো মানে সেটা মানুষের কোনো রোগ সেরে যেতে দেখেছেন? মানুষের রোগ অবশ্যই সেরে যেতে দেখেছি। যেরকম রোগ সেরে যাওয়া বলতে, আমার কাছে রিসেন্টলি কয়েক মাস আগে আমারই একটা স্টুডেন্ট, ও আমার কাছে ট্যারো শিখেছে, তো হঠাৎ করে ওর জন্ডিস হয়েছিল, এবং জন্ডিসটা খুব খারাপ, ঠিক আছে। এবং মানে ও যেভাবে নিজেকে প্রচুর ডাক্তার দেখিয়েছে, ট্রিটমেন্ট করেছে, ধীরে ধীরে ঠিকও হয়েছে, কিন্তু ও খেতে পারছিল না,
ঠিক আছে, ডাক্তার বলেছে তুমি রেস্টে থাকবে এবং সব কিছু বয়েলড খাবে, যেটা হয় জন্ডিসের কেসে। তো ওর হচ্ছে ওর বাড়িতে ওর হাজব্যান্ড কোনো কাজের লোক অ্যালাউড করবে না, মানে ওরা যদি কাজ করছে, ওরাও মানুষ তুমিও মানুষ, তাই তুমি কেন কাজ করবে না, এই হচ্ছে তার বক্তব্য। ঠিক আছে, তো মানে একদম সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলে না, তো সব কিছুই সে করছে এবং ওই শরীর খারাপ নিয়েই সে করে যাচ্ছে এবং সে কিছু খেতে পারছে না। তখন আমাকে বলছে, ম্যাম আমি কি করব? আমি বললাম, তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছি, করো। তুমি অলরেডি আমার কাছে এঞ্জেল থেরাপি শিখেছো, কেন প্রসেস অ্যাপ্লাই করছো না নিজের ওপরে? মানে খেতে, মানে যেটা বয়েল জিনিস সেটাও পর্যন্ত ও খেতে পারছে না। এবং ও যখন আবার সেই প্রসেসটা করা স্টার্ট করলো, আমি ওকে কয়েকদিন, ও প্রথমে বললো যে না তুমি একটু আমাকে করিয়ে দাও, তোমার কাছে করাটাই অন্যরকম, তোমার ভয়েসটাই অন্যরকম, ঠিক আছে, ভীষণ একটা হিলিংয়ের এনার্জি আসে। তো ঠিক আছে, কয়েকদিন আমি করালাম, তারপরে ও করলো। সেখানেও তাই 2 সপ্তাহের মধ্যে ও বলছে আমার ভীষণ খিদে হচ্ছে এবং যা খাচ্ছি, ইভেন আমি রুটি খাচ্ছি সেটাও হজম হয়ে যাচ্ছে। এবং এখন তো ও সব কিছুই খেতে পাচ্ছে এবং ওর ওয়েট কমে গেছিলো এবং জন্ডিস হলে যা হয় একদম বিচ্ছিরি দেখতে হয়ে গেছিলো। ও গানের জগতে আছে, তো ওকে বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, তো এখনও আবার নিজেকে তৈরি করে নিয়েছে। তো হেলথ ইস্যুস, অনেকের পায়ে ব্যথা, পেটের প্রবলেম, ইভেন তোমার জ্বর, সর্দি, কাশি, প্রত্যেকটার জন্যে এঞ্জেল তোমাকে হেল্প করবে। বাট ওই যে যেটা আমাদের যে 7 চক্রা আছে, 7-এর মধ্যে আমি সবসময় বলি যে 7 নম্বর যেটা ক্রাউন চক্রা, সেটা করবে না। সেটা হচ্ছে যার, যদি তুমি ফুললি স্পিরিচুয়ালিটিতে যেতে চাও, বিকজ ওটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু গড, ওটা যদি করো তাহলে তোমাকে কি করবে, ধীরে ধীরে ডিটাচমেন্টের এনার্জিতে নিয়ে আসবে, সংসার থেকে আস্তে 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 তোমাকে একদম আলাদা করে দেবে। তো ওই জন্য ওটা কখনোই সংসারী মানুষদের জন্য না, তোমাকে রুট থেকে থার্ড আই 6টা চক্র তোমাকে করতে হবে এবং এই প্রত্যেকটা চক্র রিলেটেড এঞ্জেল আছে এবং তাদেরকে ডেকে যদি প্রতিদিন তুমি এটা করতে পারো, যে কোনো সমস্যা থেকে তুমি বেরোতে পারবে। এটা নট অনলি ফিজিক্যাল প্রবলেম, যে কোনো প্রবলেম থেকে তুমি বেরোতে পারবে। তাছাড়া তো প্রত্যেকটা প্রবলেমের রিলেটেড এঞ্জেল আছে, মানির জন্য আছে, হেলথের জন্য আছে, লাভ অ্যান্ড রিলেশনশিপের জন্য আছে, সব কিছুর জন্যেই, মানে বলছি না যে গড সমস্ত কিছুর জন্য তাদেরকে একদম রেডি করে রেখেছে। জাস্ট আমাদের কাজ হচ্ছে তাদেরকে ডেলি বেসিসে কল করা, প্রেয়ার করা, তাদের সাথে কানেক্ট থাকা এবং যতটা সম্ভব কথা বলা। এটা আমি প্রত্যেককে বলি যে কথা বলো, যেরকম তুমি বাড়ির লোকের সাথে কথা বলছো সেরকম একটা টাইম ফিক্স করে নাও যে এই সময়টা আমি এঞ্জেলের সাথে কথা বলবো এবং তার সাথে শুধু মানে যে দুঃখের কথাই বলে যাচ্ছি, যে কেঁদেই যাচ্ছি, আমার কিছু হচ্ছে না, সবার ওর এটা হচ্ছে, ও ওটা পেয়ে যাচ্ছে, আমার তো কিছুই হচ্ছে না, আমি কিছুই পাচ্ছি না, সারাক্ষণ কেঁদে, এরকম কিছু মানুষ আছে, মানে পেলেও তারা খুশি না, তারপরেও তাদের মানে গ্রিভেন্সের শেষ নেই মানুষের। তো সেটা না, সেটাও যেরকম বলছো, যখন তুমি কিছু অ্যাচিভ করছো লাইফে সেটাও শেয়ার করো, ভালো খারাপ সবটাই বলতে হবে, যে জানো আজকে আমার সাথে কি হয়েছে, মানে তাকে একদম এটা মনে করো না যে উনি একটা মানে ছবি বা কোনো এনার্জি, এঞ্জেল তো একটা এনার্জি, ডিভাইন এনার্জি, এটা মনে করো না, এটা ভাবো যে একদম রিয়েল তোমার ফ্রেন্ড তোমার সামনে আছে এবং তুমি তোমার মনের কথাগুলো তাকে শেয়ার করছো, উনি শুনছেন। তো ওই এনার্জিতে তোমাকে চলে যেতে হবে এবং কিছুটা টাইম তো স্পেন্ড করতেই হবে প্রত্যেক দিন। আপনি প্রেয়ারের কথা বারবার বলছেন, তাহলে আমি একটু জানতে চাইবো কিভাবে প্রেয়ারটা করতে হবে। আচ্ছা, এটারও কিছু নিয়ম আছে যেটা জেনারেলি সবাই করতে পারে, মানে প্রত্যেকের জন্যে। আমি যেটা রেমেডিজে দিই সেই প্রেয়ারগুলো আলাদা, বাট ফলো কিন্তু এটাই করতে হবে। ইন জেনারেল যদি তুমি বলো এঞ্জেলকে কী করে আমি কল করব, কী করে তাদের সাথে কানেক্ট করব, তো সেই প্রসেসটা আমি তাহলে এখন বলছি। তো সবার প্রথমে হচ্ছে যে টাইমিংটা, সেটা হচ্ছে ডিভাইন টাইমিং, যেটা আমরা বেস্ট টাইমিং হচ্ছে 333 অর 444। এই যে কোনো একটা টাইম তুমি বেছে নাও, সারাদিনে 2বার প্রেয়ার করতে পারলে খুব ভালো, আদারওয়াইজ যে কোনো একবার মাস্ট। এটা হচ্ছে সর্বপ্রথম তোমাকে এই টাইমটা বেছে নিতে হবে। তার মানে 3:33 বা 4:44। এটা এটা কি ভোরবেলায়? এটা হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে বা এমনিতেও
দুপুরবেলা তুমি করতে পারো। আর ব্রহ্ম মুহূর্তে করতে পারলে সব থেকে ভালো। তার কারণ হচ্ছে ওই সময় স্বর্গের সব দরজাগুলো ওপেন থাকে, সব দরজা খোলা থাকে। তুমি যা কিছু প্রেয়ার করছো ডিরেক্টলি সেটা এঞ্জেলরা একদম তাদের কাছেও যাচ্ছে এবং ইভেন গডের কাছে চলে যাচ্ছে একদম। তো ওই টাইমটা, এবং বাট এখানেও একটা মজা আছে, মানে ভগবানের এমনই লীলা, ওই সময়টাই মানুষদের ঘুম পাড়িয়ে দেয়। মানে ঠিক ওই ভোরের দিকটাতেই মানুষ সবথেকে গভীর ঘুম আসে। কারণ ঈশ্বর সবসময় তো পরীক্ষা নিচ্ছে। তুমি প্রবলেমে পড়েছো তো ডাকো আমাকে, তোমাকে তো কিছু স্যাক্রিফাইস করতে হবে না। তো ওই টাইমটা যদি কেউ মেনটেন করতে পারে, দ্যাট ইজ দি বেস্ট ডিভাইন টাইমিং। তো সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করছে। আদারওয়াইজ দুপুরবেলা করো, দুপুর 3:33 বা দুপুর 4:44 তুমি প্রেয়ার করো। এবং এই প্রেয়ারের জন্যে সবার আগে যেটা বলবো, মাটিতে বসে না, বিছানায় বসেই কিন্তু আমাদেরকে এঞ্জেলকে কল করতে হবে। একদম স্ট্রেট হয়ে বসতে হবে, স্পাইন পুরো স্ট্রেট করে, যাতে একদম কানেকশানটা, আমরা যদি ঝুঁকে বসি কানেকশান হয় না, সেই জন্য একদম সোজা হয়ে বসতে হবে। এবার যদি তোমার কোনো হাঁটুতে প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, অনেকেরই থাকতে পারে, তো সেক্ষেত্রে তুমি শুয়ে করবে, বাট পাটাকে সোজা রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার এখানে আমি বলবো দর্শকদের, যে পা কিন্তু কখনো ক্রস করবে না, ঠিক আছে? পা সবসময় ফাঁক থাকবে, এরকম থাকবে, ফাঁক থাকবে, ঠিক আছে? হাত দুটো যদি তুমি শুয়ে করছো, হাত দুটো বিকজ রিসিভ করছো তুমি, ঠিক আছে? এনার্জি রিসিভ করার জন্যে এই হ্যান্ডস এটা ওপেন থাকবে, ঠিক আছে? এরকমভাবে থাকবে, এইগুলো এরকম ফাঁকা রাখবে না, এরকমভাবে থাকবে। হয়ে গেল। এটা করার পরে যদি তুমি শুয়ে করছো, ঠিক আছে, বা যদি বসে করো, বসে বিছানায় বা তুমি সোফাতে বসে করতে পারো, বা চেয়ারে বসেও করতে পারো। মাটিতে বসে করব না। মাটিতে না, কোনোভাবেই মাটিতে না। এবং যেটা প্রথমেই বললাম, স্নান করে নিতে হবে, ঠিক আছে? সবার আগে এই যে দুটো টাইম যে বেছে নিয়েছি আমরা, স্নান করতে হবে। 1 নম্বর পয়েন্ট, স্নান করতে হবে। যদি কেউ স্নান না করতে পারে, অনেকেরই ঠান্ডা লাগার ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমাদের 9টা দরজা আছে আমাদের শরীরে, সেই 9টা দরজাকে ভালো করে ধুতে হবে। আচ্ছা, তার মধ্যে প্রথম কি আছে? দুটো চোখ, তারপরে এই যে দুটো নস্ট্রেলস, ঠিক আছে? মুখ আছে, মুখটা দাঁত ব্রাশ করতে হবে, ব্রাশ করে ভালো করে কুলকুচু করে নিতে হবে। দুটো কানের ফুটো, তারপরে হচ্ছে প্রস্রাবদ্বার আর মলদ্বার, টোটাল হচ্ছে 9 ডোর। এই 9টা দরজা সবসময়, যদি স্নান করছি, স্নানের সময়ও কিন্তু সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে তারপরেই মেডিটেশানে বসতে হবে বা প্রেয়ারে বসতে হয়, ঠিক আছে? আর যদি তুমি স্নান না করতে পারো, তাহলে মিনিমাম যেগুলো আমি বললাম, এই 9টা দরজাকে খুব ভালো করে তুমি পরিষ্কার করে নিলে, দাঁত মেজে নিলে, মুখটাকে সাবান দিয়ে ধুয়ে নিলে, তারপরে এরকমভাবে বারবার এটা করে কানের পেছনে, ঘাড়ের পেছনে, বিকজ যদি স্নান না করছো তো ঘাড়, গলা, ঠিক আছে, এটা করে নিলে। আর যদি তোমার সেটাও না পসিবল হয়, যে না এটা করলেও আমার ঠান্ডা লেগে যাবে বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে হচ্ছে যখন তুমি প্রেয়ার স্টার্ট করছো, তার আগে এই কোনোই পর্যন্ত দুটো হাত ধুয়ে নিলে, হাঁটু পর্যন্ত দুটো পা তুমি ধুয়ে নিলে, আর চোখ মুখ ভালো করে এই পেছনে জল টল দিয়ে ধুয়ে নিলে, বাট সাবান দিয়ে ধুতে পারলে সব থেকে ভালো। আর দাঁত ব্রাশটা তো মাস্ট, ঠিক আছে? অনেকবার কুলকুচু করে নিলে। তো এটা হয়ে গেল। এটা হওয়ার পরে তুমি এবার বসছো, মেঝেতে বসবে না, যেরকম বললাম ব্যাক স্ট্রেট করে বিছানায় বসছো। বসার পরে যদি তোমার কাছে আতর থাকে, বিকজ কোনো পারফিউম কিন্তু চলবে না, তুমি এঞ্জেলের প্রেয়ার করছো, আর এঞ্জেলরা ভীষণ সুগন্ধি পছন্দ করে, তো সেখানে আর পারফিউমে অ্যালকোহল থাকে, তো পারফিউম চলবে না। তুমি যে কোনো আতর, একটুখানি বডিতে আতর লাগিয়ে নেবে, পরিষ্কার জামা কাপড় তো মাস্ট, এটা আমরা তো প্রত্যেকেই জানি। বডির যে কোনো জায়গায় তুমি আতর লাগিয়ে নিলে, এবং ঘরে যদি রুম ফ্রেশনার ইউজ করো তো করলে, যদি কোনো যে ফুলগুলো সুগন্ধি ফুল সেটা যদি রাখতে পারো খুব ভালো হয়। সেন্টেড ক্যান্ডেলস যদি রাখতে পারো খুব ভালো হয়। আরও কিছু এসেনশিয়াল অয়েল আছে যেগুলো ইউজ করলে না এঞ্জেলরা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়। যেমন এখানে আমি কিছু নাম বলে দিচ্ছি, যেগুলো মানে এটা কিন্তু জ্বালাতে হবে,
কেউ যদি মনে করে যে না জ্বালানোতে প্রবলেম আছে, বিকজ এখানে ফায়ার এনার্জি, তুমি চোখ বন্ধ করে করছো আগুনের, এবং ক্যান্ডেলটাও তাই, যদি মনে করো সেখানে করো না, সেখানে শুধু রুম ফ্রেশনার বা ফুল যে কোনো একটা ইউজ করলেই হবে। বাট যদি তোমার মনে হয় যে না সামনে আগুন জ্বলবে, আমি প্রেয়ার করব, তাতে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে কিছু এসেনশিয়াল অয়েল, যেমন 1 নম্বর হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স, 2 নম্বর হচ্ছে নাটমেগ, 3 নম্বর হচ্ছে সেজ। হ্যাঁ, তো এই ধরনের কিছু বার্গামট আছে 4টে, আরও আছে, বাট এগুলো হচ্ছে মেন। এইগুলো যেই দেবে তুমি, কি কয়েক ড্রপ দিলে তাড়াতাড়ি, যেখানে যত এঞ্জেল আছে মানে ওরা ভীষণ এই গন্ধগুলো ওদের প্রিয়। তো তারপরে ওর মধ্যে কিছু কর্পূর দিলে, কর্পূর দিয়ে এবার তুমি জ্বালিয়ে এবার ওই যে আগুনটা উঠছে তার সামনে তুমি চোখটা বন্ধ করে সবার প্রথমে ডিপ ব্রিদিং, ঠিক আছে, ভিজুয়ালাইজেশন, তারপরে প্রথমেই ডিপ ব্রিদিং করতে হবে। এবং যখন তুমি ডিপ ব্রেথ করছো মানে ইনহেল এবং এক্সেল, তো ইনহেল করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে নাভি থেকে শ্বাসটাকে তুলতে হবে একদম, তারপরে ছাড়ছো। তো এরকম 4 to 5 টাইমস ডিপ ব্রেথ করতে হবে তোমাকে। করার পরে তোমার যে সমস্যাটা, সেই রিলেটেড যে এঞ্জেল বা যে কোনো এঞ্জেলকে তুমি জানো না, তুমি নাম জানো না, ধরে নিলাম তুমি চেনোই না, বাট শুধু এঞ্জেল বা ঈশ্বর, যে ভগবানকে তুমি প্রতিদিন পুজো করছো, তাকে সামনে ভিজুয়ালাইজ করো। যদি ধরো মা দুর্গাকে তুমি ভীষণ মানো, তো মায়ের মুখটাকে সামনে দেখো এবং তারপরে তোমার সমস্যার কথা তাকে বলো, বা যে কোনো এঞ্জেলকে, যে এঞ্জেল প্লিজ কাম, ঠিক আছে, প্লিজ কাম অ্যান্ড হেল্প মি, এবং তারপরে সমস্যাটা বলো, ভিজুয়ালাইজ করো তিনি এসছেন, তোমার প্রেয়ার তিনি শুনছেন। ভাষাটা কি কোনো ফ্যাক্টর? নো, যে কোনো ল্যাঙ্গুয়েজে যেভাবে তুমি বলতে চাও, তারা সব ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, এটাই সুবিধা। বলছি তো, এঞ্জেলদের সাথে কানেক্ট করা এত ইজি, শুধু তারা চায় একটা পিওর হার্ট, আর কিচ্ছু না। মানে তারা ওটাই দেখে যে সত্যিই কি তুমি মানে মন থেকে তাদেরকে ডাকছো, তারা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না। মানে তারা তো সেলফলেসলি কাজ করছে না, তারা কি পাচ্ছে, তারা তো তারা তো গডের সেবক বলতে গেলে, বাট তারা কি পাচ্ছে আমাদের থেকে, তারা তো আমাদেরকে হেল্প করেই যাচ্ছে। তো তারা ওইটুকুই চায় যে তুমি তাদেরকে একটু ভালোবাসা দেবে, নিজেকে ভালোবাসা এবং অন্যকে ভালোবাসা, যেটা আমরা সবসময় বলি ইউনিভার্সাল লাভের কথা, তো ওনারাও ওটাই চান। তো সেক্ষেত্রে আমরা ভিজুয়ালাইজ করব, তো সেক্ষেত্রে তখন কি তারা চলে আসেন? হ্যাঁ, এবার ওই সময় না, সব সময় যে তুমি কিছু ফিল করতে পারবে তা না, ওনারা চলে আসছেন, বাট তুমি হয়তো কিছু দেখতেই পেলে না, বিকজ ওটা হতেও বেশ অনেক টাইম লাগবে। দেখা যায় এঞ্জেলদের? অবশ্যই দেখা যায়, অবশ্যই। আজকে আমি এই যে এত বছরের যে আমার জার্নি এঞ্জেলের সাথে, স্পেশালি আর্কএঞ্জেল মাইকেল, যিনি আমার গার্ডিয়ান এঞ্জেল, তো এত বছরের জার্নিতে আমি কিন্তু দেখা পেয়েছি। মানে আমি কেন জানি না, আমি সব সময় ওনার সাথে কানেক্টেড, মানে কিছু হলেই মাইকেল তুমি দেখে নাও। এমনকি যেমন ছোটোবেলায় আমরা ধরো কিছু হলেই আমরা তো মায়ের কাছে এসেই বলি যে মা জানো ও না আমার সাথে এরকম করলো। তো আমার যদি কোথাও কোনো কষ্ট হয়, কেউ আমাকে কিছু বললো, বা কোনো ক্লায়েন্টের সাথে, স্পেশালি আমি তোমাকে যেটা বলছিলাম যে রিডিংয়ের সময় অনেকেই এরম করে, টাইম ফ্যাক্টরটা যেটা ওনারা মেনটেন করে না, আর আমিও কিছু বলতে পারি না। আর তারপরে এরকম অনেকবার হয়েছে যে বহু মানুষ আমাকে টাকা দেয়ইনি, মানে এখনও দেখতে গেলে প্রচুর আমার এরকম রয়েছে যে তারা রিডিং নিয়েছে বাট সেইটা আমাকে করেনি। তো আমি জাস্ট সিম্পলি মাইকেলকে বলি, মাইকেল দেখেছো আমার সাথে কীরকম করলো, আমি কিন্তু আমার কাজটা করেছি, বাট ওনার তো এটা ভাবা উচিত ছিল না। তা আমি ওই যে জায়গাটা, ওই যে মায়ের জায়গাটা, মানে মা বলো, বাবা বলো, হাজব্যান্ড বলো, প্রেমিক বলো, যেভাবে সব কিছুই হচ্ছে উনি আমার জীবনে, মানে আমি ওনাকে সব রূপেই পেয়েছি। আপনি মাইকেলের কথা অনেকবার বললেন, কিন্তু মানে এঞ্জেল তো আরও অনেকে রয়েছে। হ্যাঁ, 15 আর্কএঞ্জেলস আছে। আর্কএঞ্জেল মানে হচ্ছে যারা হায়ার র্যাঙ্কের এঞ্জেল, যারা একদম ওপরে আছেন, এবং তাদের আন্ডারে অসংখ্য এঞ্জেল আছে। এবং এই যে অসংখ্য এঞ্জেল, এরা কিন্তু এলিমেন্ট বেসিসে, মানে আর্কএঞ্জেল মাইকেল যেরকম ফায়ার এলিমেন্টের, ঠিক আছে, আর্কএঞ্জেল গেব্রিয়েল ওয়াটার এলিমেন্টের, আর্কএঞ্জেল ইউরিয়েল আছেন আর্থ এলিমেন্টের, আর্কএঞ্জেল রাফায়েল আছেন যেরকম, এরা প্রত্যেকেরই এদের মানে এলিমেন্টগুলো আলাদা, এবং তার বেসিসে এদের আন্ডারে আবার অসংখ্য এঞ্জেল আছে যাদেরকে এনারা সেন্ড করেন আমাদের দিকে।
আমরা কি করে বুঝবো মানে আমাদের জন্য কোন এঞ্জেল রয়েছেন, এটা আমরা কি করে বুঝবো? এটা হচ্ছে গার্ডিয়ান এঞ্জেল। গার্ডিয়ান এঞ্জেলের বিষয়টা যদি আমি বলি, যখনই আমরা আসছি এই পৃথিবীতে তখন গড দুজন এঞ্জেলকে আমাদের সাথে পাঠিয়ে দিচ্ছেন। একজনের মধ্যে ফেমিনাইন এনার্জি খুব বেশি পরিমাণে থাকে, একজনের মধ্যে মাস্কুলাইন এনার্জি, মানে একজন তোমার মায়ের মতো মাদারলি ফিগার, আরেকজন অ্যাজ এ ফাদারলি ফিগার। এবার যে ফাদারলি ফিগার সে তোমার কোচ হিসাবে কাজ করছে, মোটিভেটার হিসাবে, এবং গার্ডিয়ান এঞ্জেল সবসময় তোমার শোল্ডারে থাকে, তারা সব সময় এখানেই বসে থাকে। এবার যে তোমার মাস্কিউলিন এনার্জির যে মানে যে বাবা, সে তোমাকে সবসময় গাইড করছে, এবং এদেরকে পাঠানোই হচ্ছে যে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য, তোমার সোলকে, আসল তো হচ্ছে সোল, ফিজিক্যাল বডিটা তো কিছু না, তোমার সোলকে রক্ষা করার জন্য এই দুজনকে পাঠানো হচ্ছে। তো একজন তোমাকে প্রোটেক্ট করছে, আসল দিশাটা দেখাচ্ছে কোচ হিসাবে, মোটিভেটর হিসাবে। আরেকজন হচ্ছে তুমি যখন খুব দুঃখী হয়ে যাচ্ছ, ভীষণ লোনলি ফিল করছো, ভীষণ ইমোশনাল, চোখে জল চলে আসছে, তো তিনি তোমাকে তখন জড়িয়ে ধরছেন, হিলিং দিচ্ছেন, আদর করছেন, ভালোবাসা দিচ্ছেন। বাট আমরা তো বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না কারণ আমরা লোয়ার ভাইব্রেশনে থাকি, তো আমরা সেটা ফিল করতে। এঞ্জেল কিন্তু এই যে গার্ডিয়ান এঞ্জেল না দুজন, এরা সবসময় কিন্তু সিগন্যাল দেয় যে দেখো তুমি কিন্তু এই কাজটা করো না, বা তুমি এটা করো, বা এটা তোমার ঠিক হচ্ছে না, বা এই মানুষটি তোমার জন্য ঠিক না। এই যে আজকাল এত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এবং তার ফলে মানুষ যে কত আঘাত পাচ্ছে, তো সেখানে তো তার গার্ডিয়ান এঞ্জেল তাকে তো গাইড করার চেষ্টা করছে, সব সময় বলে যাচ্ছে, কিন্তু তারা শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? ওই একটাই কারণে, কারণ তারা কানেক্টেড না, ওই জন্যই প্রেয়ার চলে আসছে। তো এই যে তোমার গার্ডিয়ান এঞ্জেল কে, এটা হচ্ছে এই যে দুজন এঞ্জেল না, এটা হচ্ছে এই যে যাদের চারজনের নাম বললাম, এখানে আমি যদি আরেকটু ভালো করে বোঝাই, তো আমরা তো আমাদের যে বডিটা পঞ্চতত্ত্ব আমরা জানি 5 এলিমেন্টস, সেই 5 এলিমেন্টসকে রিপ্রেজেন্ট করছে এই আমাদের 5টা আঙুল। তো এখানে এটা হচ্ছে তোমার ফায়ার এলিমেন্টের, ঠিক আছে, এটা ফায়ার। তারপরেরটা হচ্ছে তোমার এয়ার, তারপরেরটা হচ্ছে স্পেস, তারপরেরটা হচ্ছে আর্থ, আর লাস্টে হচ্ছে ওয়াটার। এবার এই যে স্পেসটা, এই স্পেস এলিমেন্টটা সবার মধ্যে থাকে না, এটা শুধুমাত্র যারা স্পিরিচুয়ালিজমের মধ্যে পুরো ঢুকে গেছে তাদের মধ্যে এই এলিমেন্টটা দেখা যায়। বাকি 4টে এলিমেন্ট সাধারণ মানুষের মধ্যে থাকবে, বাট এদের মধ্যে কোনো একটা এলিমেন্ট খুব বেশি মাত্রায় থাকবে। এবার যেটা খুব বেশি মাত্রায় তোমার মধ্যে রয়েছে, সেই রিলেটেড যে আর্কএঞ্জেল, তিনি তার দুজন প্রিয় এঞ্জেলকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছেন যখন তুমি জন্মাচ্ছ। তো তারাই হচ্ছে তোমার গার্ডিয়ান এঞ্জেল, বা উনি নিজেই অনেক কেসে, যদি তুমি ওল্ড সোল হও কি হায়ার লেভেলের সোল হও, মানে তোমার প্রচুর তুমি সাধনা করে এসছো, প্রচুর তোমার গুড কর্মা আছে, তখন তিনি নিজেই তোমাকে গাইড করেন, তিনি নিজেই তোমার গার্ডিয়ান এঞ্জেল হয়ে যান। তো সে এইভাবে জিনিসগুলো আসছে, এবং প্রেয়ার মাস্ট, মানে তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমাকে রয়েছেনই, গড তো পাঠিয়েছেনই হেল্প করার জন্যে, বাট তাদের হেল্প নেওয়ার জন্য কানেকশনটা তো করতে হবে না। কেমন লাগছে আমাদের আলোচনা? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমরা সাধারণ মানুষরা যারা ধরুন এখনো পর্যন্ত এই সাবজেক্টটা খুব একটা বুঝে উঠতে পারিনি, তারা কি করে বুঝবো যে আমাদের মধ্যে কোন এলিমেন্ট রয়েছে, কোন এঞ্জেল আমাদের জন্য? হ্যাঁ, এটা যদি বলি যে প্রথমে তুমি কারোর কাছে গিয়ে গাইডেন্স নিতেই পারো, যারা এঞ্জেল এক্সপার্ট আছে তাদের কাছে গেলেই তারা বলে দেবে যে কে তোমার মধ্যে কোন এলিমেন্টটা খুব বেশি পরিমাণে বেশি মাত্রায় আছে। আর বা তুমি নিজেও বুঝে নিতে পারো, যদি তুমি ফায়ার এলিমেন্টের হও তাহলে তোমার মধ্যে কি হবে, ভীষণ তুমি তেজস্বী হবে, তেজ থাকবে, রাগ খুব বেশি হবে, সাহসী হবে, লিডারশিপ কোয়ালিটি থাকবে তোমার মধ্যে। তো সেখানে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি এই এলিমেন্টের আন্ডারে পড়ছো। তো এই রিলেটেড যিনি এঞ্জেল আছেন আর্কএঞ্জেল মাইকেল, তো তিনি তোমার হয় গার্ডিয়ান এঞ্জেল বা তার ক্যাটাগরির কোনো দুজন তোমার গার্ডিয়ান এঞ্জেল। আর যদি তুমি আর্থ এলিমেন্টের হও, তো সেখানে আর্থ এলিমেন্টের মানুষরা যেরকম হয়, তারা ভীষণভাবে, মানে আমি যেটা দেখেছি আর্থ এলিমেন্টের মানুষরা ডাউন টু আর্থ হয়, বাট একটু লেজি হয়, একটু অলস হয়, আর তারা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল হয়, ইমোশনটা তাদের মধ্যে একটু কমই থাকে। তো সেটা যদি তোমার মধ্যে খুব বেশি মাত্রায় তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ এটা রয়েছে, তার মানে ওই আর্থ এলিমেন্টের যিনি এঞ্জেল আছেন ইউরিয়েল, তো হয় উনি তোমার গার্ডিয়ান এঞ্জেল বা ওই রিলেটেড, ঠিক আছে। সেই রকমভাবে যদি ইমোশানের ওয়াটার মানে ইমোশান, খুব বেশি তুমি ইমাজিনেটিভ হবে, একটুতেই তুমি মানে তোমার মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি,
ছেলে হও কি মেয়ে হও, একটুতেই চোখে জল চলে আসছে, লোকের কথা নিতে পারছো না, খুব বেশি মানে প্রেম প্রেম ভাব, মানে ভীষণ রোম্যান্টিক তুমি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে সেই রিলেটেড যিনি আছেন গেব্রিয়েল, তো তিনি তোমার গার্ডিয়ান এঞ্জেল, বা তার যিনি রয়েছেন তিনি যাকে পাঠাচ্ছেন তারা তোমার গার্ডিয়ান এঞ্জেল। তো এইভাবে চলে আসছে। এয়ার এলিমেন্টের জন্য আছেন রাফায়েল। এয়ার এলিমেন্টের মানুষরা কিন্তু ভীষণ কমিউনিকেশন স্কিল হাই হয় এবং তারা এত বেশি কনফিডেন্ট হয়, মানে কিছু ধরো প্রিপারেশান নেই, মানে বেশি মানে স্টুডেন্টদের মধ্যে আমি এটা দেখেছি যে ওই লাস্টে স্টেজে মেরে দেবো, ঠিক আছে? এরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে যে লাস্টে স্টেজে মেরে দেবো, বাট দে আর ভেরি মাচ কনফিডেন্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে রাফায়েল তাদেরকে গাইড করছেন, তিনি তাদের গার্ডিয়ান এঞ্জেল। তো এইভাবে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি নিজে বুঝতে পারছো খুবই ভালো, আর যদি না বুঝতে পারছো তাহলে কারোর থেকে জাস্ট একটা স্মল গাইডেন্স নেওয়া, যে ম্যাম বলুন কে আমার গার্ডিয়ান এঞ্জেল, যে কারোর কাছে গিয়ে জেনে নাও। এবার সেই যে প্রেয়ারটা আমি দিলাম, এই প্রেয়ারটাই করো, এতেই দেখবে তুমি কাজ পাবে 100%, বাট ডেইলি করতে হবে। কোনো মানুষ যদি মনে করেন যে পার্টিকুলারলি একজন এঞ্জেলকে তার ভালো লাগে, যে আমি তাকেই ডাকবো, তিনি হয়তো জানেন না যে তার এলিমেন্ট কি বা তার জন্য উনি সুইটেবল কিনা, যে কাউকে একটা পছন্দ হলো যে আমি এনাকে ডাকবো, তো সেক্ষেত্রে উনি কি আসবেন? ওনাকে দিয়ে কাজ করানো যাবে? অবশ্যই। এটার মানে একদম জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে আমি যখন এঞ্জেল থেরাপি শিখি, আমি জানতামই না যে মাইকেল আমার গার্ডিয়ান এঞ্জেল, আমি অনেক পরে জানতে পেরেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তো ওনাকে দেখেই ওনার প্রেমে পড়ে গেছি, মানে এত সুন্দর ওনাকে দেখতে, ওই রকম একটা টল ফিগার, ঠিক আছে? মানে আপনি ছবিটা এনেছেন, একটু দেখান আমাদের দর্শকদের। আমি ছোট্ট একটা এনেছি, বাট আমি যেটা রাখি সেটা আরেকটু বড়, ল্যামিনেট করে। আমি এটা গুগল থেকে অনেক খুঁজে, মানে হঠাৎ করে অনেক ছবি আছে, তো হঠাৎ করে এটা আমার চোখে পড়লো। আর আমি জানি না, এই যে দুটো চোখ, এই যে ব্লু আইজ, আমি মানে যখনই তাকাই না আমি ওই চোখ দুটোর মধ্যে ঢুকে যাই, মানে চোখ দুটো যেন আমাকে কিছু বলছে, সব সময় আমার সাথে কথা বলছে, মানে আমি অন্যায় করলেও বলছে যে তুমি এটা ঠিক করছো না, আর আমি ভালো কিছু করলেও অ্যাপ্রিসিয়েট করছে, আমাকে জড়িয়ে ধরছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমি যখন শিখেছিলাম বা আমি যখন জেনেছিলাম, তখন কিন্তু আমি জানতাম না যে উনি আমার গার্ডিয়ান এঞ্জেল। তো আমি জাস্ট ওনার প্রেমে পড়ে গেছি, মানে লিটারেলি প্রেম যাকে বলে, ভালোবাসা, মানে অন্ধ ভালোবাসা। ওনার আমাকে অনেকেই বলেছে, হ্যাঁ তুই ওনাকে এত প্রেয়ার করছিস সারাদিন, মাইকেল সাইকেল ও কি তোকে টাকা দেবে? আমি বলছি আমি জানি না, বাট আমি এইটুকু জানি উনি আছেন, কারণ আমার মধ্যে তো ওই জিনিসটা ইনজেক্ট করে দেওয়া হয়েছে। ওই যে ম্যাম বলেছিলেন যে দীপান্বিতা আজ থেকে মাইকেলকে তোমাকে দিলাম, যা কিছু সমস্যা তুমি ওনাকে বলবে, উনি সলভ করে দেবেন। এবং তারপরে যত ওনাকে দেখছি, সত্যিই তো এরকম তো মানে এই পৃথিবীতে এরকম কেউ আছে, হতেই পারে না। মানে প্রত্যেকের মধ্যেই তো কিছু না কিছু ফল্ট থাকে, কিছু না কিছু কামিয়া থাকে, ওনার মধ্যে তো কিছুই নেই, সব কিছুতেই উনি এক্সেলেন্ট, মানে পাওয়ার বলো, এনার্জি বলো, যা কিছু, যেরকম দেখতে মাস্কিউলিন বডি, সব কিছু। এবং ওনার হাইটও হচ্ছে মানে 8 to 9 feet, এত বিশাল চেহারা ওনার। বাট উনি যখন অ্যাকচুয়ালি আমার সামনে এলেন, সেটা কিন্তু এটা নয়, মানে আমরা যেভাবে এঞ্জেলদের জানি, বা যেরকম আমরা গুগলে দেখি, বা যেভাবে বাইবেলে বলা আছে, যেভাবে দেখানো হয়েছে, মানে ওইভাবে ইমাজিন করে তো সবাই এঁকেছে না, বাট অ্যাকচুয়ালি তা না। এই যে এনার্জি, স্পেশালি আমি যদি আর্কএঞ্জেল মাইকেলের কথা বলি, তিনি যখন আমার সামনে এলেন, ইট ওয়াজ লাইক এ সান, বিশাল আকার একটা সূর্য, আর এত হিট, মানে আমি নিজেই নিতে পারছিলাম না অত আলো, এবং ওই আলোর বিচ্ছুরণে বিভিন্ন কালার চারিদিকে। আর্কএঞ্জেল মাইকেলের কালার হচ্ছে সাফায়ার ব্লু, ওনার যে কালারটা মেনলি, এবং ওনার যে শোরটা আছে ওটা হচ্ছে সানের কালার, ঠিক আছে? বাট উনি যখন আমার সামনে এলেন, পুরো একটা সান, একদম যেরকম সূর্য হয়, এবং চারিদিকে আলোর বিচ্ছুরণ, এবং সেখানে প্রচুর কালার, সব কালারের মিক্সচার, এবং তার চারপাশে একটা সাদা বলয়, মানে দ্যাট ওয়াজ এ ডিভাইন লাইট। মানে আমি যা দেখেছি, আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি যে এটা আমি কি দেখছি। এবং ওই সময় যে ওয়ার্ড বলবো না, যে সেন্টেন্সটা, এটা অনেকেই জানে
যারা মানে বাইবেল পড়েছে বা যারা এই এঞ্জেল নিয়ে চর্চা করে অনেকেই জানে, বাট আমি জানতাম না। আমার সামনে যে লাইনটা এলো সেটা হচ্ছে বি নট অ্যাফ্রেড, বারবার ওটা আসছিল। বাকি এঞ্জেলরাও আছে, আমি বুঝতে পারছি না, তো তারা বলছে ফাদার তোমাকে বলছে ভয় পেও না, আমি আছি, বি নট অ্যাফ্রেড। বারবার উনি শুধু এই একটাই কথা বলছেন, ইউ আর দি চোজেন ওয়ান, তোমাকে আমি চুজ করেছি, এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে কিছু কাজ করার জন্যে, তুমি সেই দিকে ফোকাস করো, তোমার জন্যে সংসার নয়, তোমার পথই হচ্ছে সাধনার পথ। আমি মরেছে রে, সাধনা, সাধনা মানে তো সারাদিন ধরে আবার সেই মানে সাধনা মানে আমরা তো জানি যে সারাদিন ধরে মন্ত্র চ্যান্টিং করে যাও, এই করে যাও, না, তারা আমাকে পুরো প্রসেস বলে দিলেন যে কি করবে, একটা ডেইলি লাইফে তুমি কি করবে। বিকজ আমি উনি আমাকে দিয়ে যা করাতে চান, কিছু তো করাতে চান, আমাকে বলাই হচ্ছে হিউম্যানিটিকে সার্ভ করতে হবে, আর আমি তাকে যে রূপে দেখেছি। তো সেখানেও আরেকটাও আমি ম্যাজিকের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটা হচ্ছে একটি এঞ্জেল ফেদার, দিস ইজ রিয়েল এঞ্জেল ফেদার। এমনিতে তো আমরা বলি যে মাইকেল বলো বা যে কোনো এঞ্জেলের প্রেজেন্স তুমি কি করে বুঝবে, সাইন, সেটা হচ্ছে এঞ্জেল নাম্বার এবং এই ফেদার, এই দুটোই কিন্তু মেন। বাকি আর যা কিছু আছে সেটা আমাদের নিজেদের বানানো, এবং সেই ফেদারগুলোও কিন্তু আনইউজুয়াল প্লেস, যেটা তুমি বলছিলে। হ্যাঁ, ছোটবেলা থেকে অনেকবার হয়েছে আমার সাথে এটা। হ্যাঁ, মানে তুমি এমন কোনো জায়গা যেখানে তারা আসতে পারবে না, হয় ঘরে তোমার টেবিলে বা খাটে বা তুমি কিচেনের মধ্যে রান্না করছো, কোনো একটা জায়গায় রেখে দেবে তারা, ঠিক আছে? তো এটাও কিন্তু আমার কাছে গিফট, এটা কোনো পাখির নয়, এটা একদম রিয়েল এঞ্জেল ফেদার। তো শুধু একটা না, আমার কাছে অনেকগুলোই এরকম আমাকে দেওয়া হয়েছে। তো এটা আমি তোমাদেরকে দেখাতে চাই, এবং এটা আমার একটা ব্লেসিংস। মানে আমি যখন ট্যারো রিডিং করি না, এটা আমি পাশে রাখি। আমি যখন ট্যারো শিখি, তো আমি একজনের থেকে না, অনেকের থেকেই ট্যারো শিখেছি, ঠিক আছে? তো সেখানে এই যে 78 কার্ডসের যে মিনিং, সেটা যখনই আমি ভাবছি যে এটা আমাকে তৈরি করতে হবে, তখনই আমি পালাতাম যে ওরে বাবারে, প্রত্যেকটা কার্ডের তো ডিফারেন্ট মিনিং আছে না, মেজর আরকানা, মাইনর আরকানা, প্রত্যেকটা কার্ড আলাদা আলাদা কথা বলে, ঠিক আছে? কিন্তু সেই যে তৈরির ব্যাপারটা, ওটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা আমি স্টুডেন্টদের মধ্যেও দেখেছি, এটা আমার মধ্যেও ছিল। তো সেখানে আমি তখন কি করলাম, আমি ওই মধ্যেই গেলাম না, ওর মধ্যে ঢুকলামই না। আমি কি করতে শুরু করলাম, আমি জাস্ট প্রত্যেকটা কার্ডকে দেখতে শুরু করলাম, ছবিগুলো, যে পিকচারটা আছে, এবং সেখানে অদ্ভুতভাবে আমার সাথে যে ম্যাজিকটা হয়েছে, প্রত্যেকটা কার্ডের না মিনিংগুলো আমার সামনে চলে আসছে। আমি আজকে যখন ট্যারো শেখাই, আমি কিন্তু কোনো কিছু ফলো করি না। আমি যখন ট্যারো শেখাই, আমার কাছে যা কিছু ওই আমি মানে ইনস্ট্যান্টলি, আমি যে রেকর্ডিং করে রাখা আগে থেকে, মানে এঞ্জেলরা হেল্প করেন একদম, মানে প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা করে মানে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছো, সিচুয়েশন ওয়াইজ বা এনার্জি ওয়াইজ। এবং সেটার জন্য আমি কোনো পড়াশোনা করিনি, মানে আপনি আমাকে যেরকম বলছেন। হ্যাঁ, একদম তাই, একেবারেই আমি পড়াশোনা করিনি, মানে রীতিমতো অত তৈরি করা অসম্ভব, আমি ওইটাই ভাবতাম। তো সেখানেও কিন্তু আর্কেঞ্জেল মাইকেল আমাকে হেল্প করেছেন, মানে রীতিমতো সাবজেক্টটাকে গুলে খেতে উনি আমাকে সাহায্য করেছেন। এবং আজকে আমি এই যে ট্যারো রিডিং করি, সেটা কিন্তু ওনাকে কল করেই করি। অলওয়েজ আমি বলি যে মাইকেল প্লিজ আমাকে হেল্প করো। এই যে রেমেডিসের পার্টটা, ওখানে গিয়ে আমি যেটা বলছি যে আমি কিন্তু কোনো জায়গায় রেমেডিস শিখিনি, আমাকে কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে। এবং তার কারণই আমি যখন জানতে চাইলাম আমি কেন, হঠাৎ করে আমাকেই কেন এই মানে দায়িত্বটা দেওয়া হচ্ছে, বিকজ তখন আমাকে বলা হচ্ছে ইউ আর দ্য চোজেন ওয়ান, তোমার কিছু পারপাস আছে, সেই জন্যে তোমাকে পাঠানো হচ্ছে, সংসার জীবন তোমার জন্যে নয়। এবং সেখানে আমাকে বলা হচ্ছে যে আজকালকার দিনে মানুষ ভীষণভাবে বিভ্রান্ত হচ্ছে, তাদেরকে বিপথে চালনা করা হচ্ছে, বিকজ যখন তোমার সাথে কোনো ঘটনা ঘটছে, তখন তুমি ভীষণ পাজল হয়ে যাচ্ছ, তাই না? তোমার মাথা কাজ করছে না, তুমি বুঝতে পারছো না কি করবে, স্পেশালি রিলেশনশিপ প্রবলেম, যেটা আমি যখন ট্যারো রিডিং করি, আমার কাছে যারা পার্সোনাল রিডিং নিতে আসেন, 99% হচ্ছে রিলেশনশিপ প্রবলেম নিয়ে আসেন। 99% হয় হাজব্যান্ড ছেড়ে দিয়েছে,
নয় অন্য কেউ জীবনে চলে এসছে, তো কি করব, হাজব্যান্ডকেও ছাড়তে পারছি না, তাকেও অ্যাকসেপ্ট করতে পারছি না, বা সে আমার সাথে কিছুদিন সম্পর্ক রেখে আমাকে ছেড়ে দিল, আমি তাকে ছেড়ে থাকতে পারছি না, তো ম্যাম আমি কি করব। যেটা আমরা থার্ড পার্টি বলি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এটা এখন ভীষণ মানে আগেকার দিনে যেটা মানে আমরা খুব কমই শুনতাম, আর এখন এটাই ভীষণ মানে এটা যদি না হয় তাহলেই যেন একটা অন্যরকম ব্যাপার। তো এই যে জায়গাগুলো, তখন মানুষ কি করছে, ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছে, যে তাকে কি করে ফিরিয়ে আনবো। ঠিক আছে, আমি কিন্তু রেমেডি দিতাম না, কারণ আমি রেমেডিয়াল পার্টেই নেই। আমি ক্রিস্টাল দিই সবাইকে, যে কোন প্রবলেমের জন্য তুমি কোন ক্রিস্টাল ইউজ করবে, সেটা আমার কাছে যা গাইডেন্স আসতো সেই হিসাবে আমি দিয়ে দিই। কিন্তু তাদের ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। ফলে তারা কি করছে, কোনো যারা স্পেল কাস্ট করেন বা যারা তন্ত্র করছেন, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের সাহায্য নিচ্ছেন এবং রেজাল্টও কিন্তু পাচ্ছেন। বাট কিছুদিনের পর আবার সেই একই জিনিস, আবার সেই একই সমস্যা। ফলে আমার কাছে এসে যেটা মানে ম্যাক্সিমাম লোক যেটা বলছে যে ম্যাম 1 লাখ 2 লাখ আরও বেশি, মানে আমি মানে এমন একটা জায়গা যেটা নাকি আমরা সবাই জানি যে কামাখ্যা, সেখান থেকেও মানে মানুষ গেছেন, সেখানে রেমেডিস নিয়েছেন এবং তাদের প্রচুর টাকা কিন্তু গেছে। এরকম প্রচুর আমার ক্লায়েন্ট আছে, বিদেশ থেকে বেশিরভাগ তারা কিন্তু মানে ওভার মানে কি বলবো, অনলাইনে সব কিছু নেন, ঠিক আছে, ওখানে কাজ করে দিচ্ছে তাদের হয়ে। বাট অ্যাট লাস্ট কী হচ্ছে, তারা রেজাল্ট পাচ্ছে না, টাকাগুলো চলে যাচ্ছে মাঝখান থেকে। তো তারা তখন বলছে কি করব ম্যাম। তো আমি তো তখন সাথে সাথেই আমি যেটা বলছি যে তুমি কেন এটা করতে গেলে, তুমি কোনো কিছু জোর করে পেতে চাইছো মানেই তুমি কর্মা ক্রিয়েট করছো। তোমাকে আগেই বুঝতে হবে যে এটা আমার সাথে হচ্ছে, তার কারণই হচ্ছে আমার পাস্ট লাইফ কর্মা, যেটা কার্মিক ব্যাগেজ আমি নিয়ে এসছি। যেটা তুমি করেছো, এই জিনিসটা সবার জেনে রাখা দরকার, যে যেটা তোমার সাথে হচ্ছে, যে প্রবলেমটা তুমি ফেস করছো বা যে মানুষটি তোমাকে কষ্ট দিচ্ছেন, ওইটাই তুমি কিন্তু পাস্টে করেছো, হয়তো ওনার সাথে করোনি, অন্য কারোর সাথে করেছো, সেইটাই কিন্তু তোমার জীবনে আবার ফিরে আসছে। এবং নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কারুকে কিন্তু জোর করে নিজের জীবনে আনা যায় না। তুমি কারুকে ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু তাকেই যে ফেরানোর ব্যাপারটা, যে করেই হোক আমাকে ওকে পেতেই হবে। এই যে যখন একটা এই এনার্জিতে তুমি ডুবে যাচ্ছ, যে যাই হয়ে যাক না কেন আমাকে ওকে পেতে হবে, ডেসপারেট হয়ে যাচ্ছে, তোমাকে তো ভাবতে হবে যে মানুষটিকে আমি ভালোবাসি সে কি চায়, সে কি ফিরতে চায়, সে চাইলে তখন সেখানে তো চলে আসছে রেমেডিস কাজ করবে। বাট সে যদি ফিরতে না চায় আর তুমি তাকে জোর করে টানছো, যেটা বশীকরণ এই সব কিছু করা হয়, সেখানে হ্যাঁ সে ফিরবে, আবার তো সে চলে যাবে। ফলে বারবার তোমাকে জিনিসটা করতে হচ্ছে, তুমি কর্মাও ক্রিয়েট করছো। ফলে অনেক কি হচ্ছে, তুমি বিভ্রান্ত হচ্ছে মানুষ, তুমি বুঝতে পারছো না তুমি কি করবে। তো এখানে এঞ্জেলরা যেটা ওনারা আমাকে যেটা বললেন, সেটা হচ্ছে যে দেখো, যার প্রবলেম সলিউশন কিন্তু তাকে করতে হবে। মানে তোমার অসুখ করেছে, তোমার আজকে জ্বর হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমাকে কিছু প্রেসক্রাইব করছেন, তুমি তার প্রেসক্রিপশন কি করবে, বাড়িতে ওষুধের দোকানে যাবে, ওষুধ কিনবে এবং জাস্ট সেটা ফলো করা। কোন সময় কি খেতে বলেছে, বিফোর ডিনার, আফটার লাঞ্চ, ব্রেকফাস্টের উঠেই, হ্যাঁ, তো সেইটা তুমি ফলো করছো। ঠিক সেইভাবে এখানে আমাদের কাজ হচ্ছে, আমি তো প্রেসক্রাইব করে দিচ্ছি, আমি রেমেডিস দিয়ে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে সেটা ফলো করা। মানে যার প্রবলেম তাকেই ওষুধ খেতে হবে। ওই যে তুমি অন্যকে দিয়ে যে করাচ্ছ না, হিলিং নিচ্ছ বা এই যে স্পেল করাচ্ছ, তন্ত্র করাচ্ছ, সেটাতে কাজ হবে না, সম্পূর্ণ কাজ হবে না, টেম্পোরারি। দোজ আর অল টেম্পোরারি, নট পার্মানেন্ট। যদি পার্মানেন্ট তুমি চাইছো, তোমাকে ডিভাইনের পথে আসতে হবে এবং নিজেকে করতে হবে। প্রবলেম তোমার, সলিউশন তোমাকেই করতে হবে, সলিউশন দিয়ে দেওয়া হচ্ছে। মাইকেল কি এরকম কোনো রেমেডি দেন? অবশ্যই মাইকেল দেন, মানে তিনি তার গাইডেন্স আমি নিই। আমি আপনার কাছ থেকে কিছু রেমেডি জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য, যদি একটু বলেন। তো এখানে যখন আমি রেমেডিয়াল পার্টে আসছি, যেটা আমি সবাইকে যেটা সবাই করতে পারবে, এটা কোনো পার্সোনালাইজ না, এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে। সেটা হচ্ছে যে তোমার ডিওবি মানে তোমার ডেট অফ বার্থটাকে অ্যাড করবে, ঠিক আছে, টোটালটা অ্যাড করে তোমার নাম্বার যদি 1 হয়, তুমি যদি নাম্বার 1-এর মধ্যে পড়ছো, তাহলে তার যে বীজ মন্ত্রটা,
সেটা তোমাকে চ্যান্ট করতে হবে। আর বীজ মন্ত্র হচ্ছে হর্ম, HORM। এবং এটা কিভাবে করবে, এটার জন্য একটা কাঁচের গ্লাস নেবে। কাঁচের গ্লাসটা নতুন হওয়া দরকার, যেটা কেউ ব্যবহার করেনি, ওটা শুধুমাত্র তোমার জন্যেই। কাঁচের গ্লাসে তুমি মিনিমাম হাফ গ্লাস অফ ওয়াটার, ম্যাক্সিমাম একটু কম নিতে পারো, মানে পুরো ফুল না, গ্লাসটা নিয়ে মুখের কাছে নেবে, একদম মুখের কাছে নিয়ে ওই যে বীজ মন্ত্রটা, যদি তুমি 1-এর আন্ডারে পড়ছো তো ওই বীজ মন্ত্রটাকে তোমাকে না জোরে বলতে হবে, আস্তে না, একদম লাউডলি, হর্ম হর্ম হর্ম, এবং তাকিয়ে, মানে জলের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। তখন অন্য কোনো দিকে আর কিন্তু তাকানো যাবে না, গ্লাসটাকে মুখের সামনে নেবে, জলটার দিকেই তাকাবে এবং তাকিয়ে ওইটাই বলে যাবে, হর্ম হর্ম হর্ম, মিনিমাম 5 মিনিটস, ম্যাক্সিমাম যতক্ষণ খুশি। তো 5 to 6 মিনিটস তুমি টাইমার সেট করে রাখতে পারো। টানা বলে গেলে, বলে যাওয়ার পরে তারপরে হচ্ছে একটা ফু দেবে, করে জলটাকে খেয়ে নিলে। এই যে বীজ মন্ত্রগুলো আমি কেন দিচ্ছি ডেট অফ বার্থ ওয়াইজ, এগুলো যদি তুমি করো, তোমার যেটা মানে সার্বিক উন্নতি, তোমার সমস্ত দিক থেকে তুমি বুঝতেই পারবে এটা হচ্ছে পুরো একটা তোমার ওয়েলবিংয়ের জন্যে, ঠিক আছে? তোমার মধ্যেকার নেগেটিভিটি দূর করা, পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করা, সব কিছুই। বাট এটা করতে হবে 90 ডেজ। ম্যাক্সিমাম তো সারা জীবন কেউ যদি করতে পারে তাহলে তো কথাই নেই, বাট মিনিমাম তো 90 ডেজ করো, করার পরে আমাকে বলবে তুমি কেমন আছো, ঠিক আছে? সেকেন্ড নাম্বার হচ্ছে নাম্বার 2, তোমার ডেট অফ বার্থ টোটাল অ্যাড করলে নাম্বার 2 যদি হয়, তাহলে সেখানে হচ্ছে বীজ মন্ত্র শ্রম, SHROUM, ঠিক আছে? তো সেখানেও ওরকমই একদম গ্লাসটা নিলে, জল ভর্তি গ্লাস নেবে তুমি, নিয়ে ওই জলের দিকে তাকিয়ে শ্রম 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 বেশ জোরে বলতে হবে। বলে তারপরে যেই 5 মিনিট হয়ে গেল বা 10 মিনিট হলো, টাইমার সেট করে রাখলে, তারপরে একটা ফু দেবে জোরে, দিয়ে জলটা খেয়ে নেবে। এখানে আরেকটা বিষয় আমি বলবো, শুধু একবার করলে হবে না, সারা দিনের মধ্যে মিনিমাম 7 to 8 টাইমস করতে হবে। এবং জল তো আমাদের বডিতে দরকারই, আমরা জল খাচ্ছি, এখন সিস্টেম হয়েছে বোতলে জল খাওয়া। তো সেখানে তুমি যদি পাশে একটা গ্লাস রেখে দাও, আমি সবসময় আমার যারা স্টুডেন্টরা আছে আমি বলি, দেখ তোরা একটা গ্লাস রাখ, ঠিক আছে? গ্লাসটা ধুয়ে রেখে দে, ঢাকা দিয়ে রেখে দে, বারবার ধুতেও হবে না, ওই যে একবার করলি না, তারপরেই আবার ভরে রাখ, আবার আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টা বাদে আরেকবার কর, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে জলটাও খাওয়া হলো, ওটাও চ্যান্টিং হয়ে গেল, কাজ হয়ে গেল। তো এইরকম 7 to 8 টাইমস কেন, প্রচুর বার হয়ে যায়, মানে যতক্ষণ তুমি জেগে আছো সারাদিনে, তুমি যদি এটা করতে পারো, একদম দারুণ এফেক্ট তুমি পাবে। নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 এর জন্য যে বীজ মন্ত্র সেটা হচ্ছে গ্রিম, GREEM। তো ওটাও সেম ওয়েতে আমাকে বলতে হবে, গ্রিম গ্রিম গ্রিম, এই যে একটা ভাইব্রেশন হবে, আমি যখন বলছি গ্রিম 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 গ্রিম, জোরে জোরে বলতে হবে, জলের মধ্যে ওই ভাইব্রেশনটা হবে। এটা বলার পরে সেম ওয়েতে আবার একটা ফু দেবে, দিয়ে জলটাকে খেয়ে নেবে। তারপরে আসছে নাম্বার 4। নাম্বার 4 ডিওবিকে অ্যাড করে, যদি নাম্বার 4 হচ্ছে, তার জন্যে বীজ মন্ত্র হচ্ছে তোমার ভ্রাম, VRAM, ভ্রাম। তো ওটাই বলা, ভ্রাম 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 ভ্রাম, বেশ জোরে, যতটা, আমি বারবারই এটাই বলি যে লাউডলি বলো। নেক্সট হচ্ছে নাম্বার 5। নাম্বার 5-এর জন্যে যে মন্ত্রটা, বীজ মন্ত্র, সেটা হচ্ছে ব্রিম। আগেরটা ছিল গ্রিম, এটা হচ্ছে ব্রিম, BRWM, ঠিক আছে? এটার যেটা প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে ব্রিম 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 ব্রিম, বারবার বলে যাও। নেক্সট হচ্ছে নাম্বার 6। টোটাল করে যদি তোমার নাম্বার 6 হয়, তাহলে সেখানে শ্রম, SHRAM, শ্রম না, ওটা ROUM ছিল, এটা হচ্ছে শ্রম। তো ওটাই বলো, শ্রম 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 শ্রম। তো এটা তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে নাম্বার 7। তো নাম্বার 7দের জন্যে যে মন্ত্রটা সেটা হচ্ছে দ্রিম, DREEM, দ্রিম, ঠিক আছে? তো ওটা জোরেই বলতে হবে, দ্রিম দ্রিম দ্রিম, ড্রিম না কিন্তু, দ্রিম বলবে, দ্রিম 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 দ্রিম। তারপরে হচ্ছে নাম্বার 8। নাম্বার 8দের জন্যে বীজ মন্ত্র হচ্ছে প্রিম,
PREEM, প্রেম। তো ওটাকে সেম ওয়েতে প্রেম 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 বারবার ওই জলটার দিকে তাকিয়ে এক মনে বলে যাও। লাস্ট নাম্বার হচ্ছে নাম্বার 9। নাম্বার 9-এর আন্ডারে যারা পড়ছে তাদের মন্ত্র হচ্ছে ক্রম, KROUM, ক্রম না, ঠিক, এটা হচ্ছে ক্রোম, ঠিক আছে? তাহলে ওই জলটার দিকে তাকিয়ে বলো ক্রোম 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 ক্রোম, বেশ জোরে বলো। এই বারবার এটা বলে 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 যখন তোমার টাইমটা হয়ে যাবে তুমি বলতেই থাকো। যদি 10 মিনিটও বলতে পারো খুব ভালো। যেই টাইমটা হয়ে যাবে ফু দাও, জলটা খেয়ে নাও। তো এটা টানা 90 ডেজ করো, তারপরে আমাকে বলবে তুমি কেমন আছো। এটা ভীষণ একটা বড় রেমেডি। ওয়াটার থেরাপি আমরা প্রত্যেকেই জানি ওয়াটার থেরাপির ইম্পর্টেন্সটা কী, ঠিক আছে? জলের এনার্জি খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করে এটা, যদি কেউ করতে পারে ডেইলি বেসিসে এবং কাঁচের গ্লাসে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করে। বাট শুধু খেয়াল রাখবে ওই গ্লাসটা যেন অন্য কেউ ইউজ না করে, ওটা শুধুমাত্র তোমার জন্য হবে। দিদি, আমি কয়েকটা প্রবলেমের সলিউশন চাইবো আপনার কাছে, যেটা সাধারণ মানুষ মাঝে মধ্যেই সমস্যায় পড়েন। কোন এঞ্জেলকে ডাকবো? একদম, মানে ধরুন কেউ পার্সোনাল লাইফ নিয়ে, যেটা আপনি বলছিলেন সম্পর্ক নিয়ে, রিলেশনশিপ নিয়ে সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে কোন এঞ্জেলকে তারা ডাকবেন? আর্কএঞ্জেল শ্যামুয়েল। আর্কএঞ্জেল শ্যামুয়েল হচ্ছেন রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ। মানে তুমি বারবার ব্রেকআপ হচ্ছে, তো তুমি সেখানে বুঝতে পারছো না যে তুমি কি করবে, আগে কি এগোবে। কেউ ধরো আসছে, সে ভালো তোমার জন্যে, বাট তুমি ভয় পাচ্ছ এগোতে। তুমি শ্যামুয়েলকে ডাকো, প্রেয়ার করো, তার প্রেয়ার আছে, প্রেয়ার করো, তো উনি তোমাকে গাইড করবেন। যদি ওই মানুষটিই তোমার জন্য ঠিক হয়, তো তাকে তোমার জীবনে একদম উনি পাঠিয়ে দেবেন, বলে দেবেন যে হ্যাঁ এই তোমার। আর যদি না হয় সরিয়ে দেবে। তুমি যার সাথে রয়েছো সেই মানুষটিও তোমার জন্য কি ঠিক, সেটাও জানার জন্যে আর্কএঞ্জেল শ্যামুয়েল, ঠিক আছে? লাভ রিলেশনশিপের এনি প্রবলেম তুমি আর্কএঞ্জেল, তোমার জীবনে কেউ নেই বাট চাইছো কেউ আসুক, এমন একজন দেখো। শ্যামুয়েল সবসময় কাকে পাঠাবেন? লয়াল এবং কমিটেড, বিকজ ভালোবাসাটা সব নয়। দিদি, এবার ধরুন আমরা এখন বর্তমান সময় সব থেকে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে মানুষের ফিনান্সিয়াল প্রবলেম, কেরিয়ার নিয়ে সমস্যা। সেক্ষেত্রে কি করবে মানুষ, কাকে ডাকবে? সেক্ষেত্রে আর্কএঞ্জেল ইউরিয়েল এবং হ্যানিয়েলও আছে, বাট আমি ইউরিয়েলকেই সবাইকে দিই। ওনাকে যদি প্রেয়ার করা যায় ডেইলি বেসিসে, শুধু কেরিয়ার প্রবলেম না, বিজনেস ডেভেলপমেন্ট বা নতুন কিছু তুমি স্টার্ট করতে চাইছো, তোমার মাথায় আসছে শুরু করব, বাট তুমি বুঝতে পারছো না কি করবে, সাকসেস কিভাবে পাবো, তো সেখানে ইউরিয়েলকে প্রেয়ার করো। মানে বা হয়তো শুরুও করে দিয়েছো বাট কিছু বা কোনো ডেভেলপমেন্ট নেই, চলছেই না, তো সেখানে তুমি ইউরিয়েলকে প্রেয়ার করো। দিদি, এখন আমরা অনেক সময় দেখি যে রোগ বেড়ে যাচ্ছে কন্টিনিউ, একটা না একটা নতুন ভাইরাস আসছে, সেরকম মানুষ সমস্যায় পড়ছে। আবার ধরুন অনেক সময় দেখা যায় যে মানুষ ভীষণ স্ট্রেসের মধ্যে থাকে, সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, মেন্টাল কিছু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কার সাথে কানেক্ট করব? সেক্ষেত্রে আর্কএঞ্জেল রাফায়েল, মানে ওনাকে আমরা ডক্টর বলি, ডক্টর এঞ্জেল, মানে হি ইজ দি হিলার। এবং যার জন্যে ওনার কালার হচ্ছে কিন্তু গ্রিন, ওনার হলো কালার হচ্ছে এমরাল্ড গ্রিন, যেটা নাকি সব হসপিটালে তুমি দেখবে ওই কালারটাই করা আছে। মানে ওনাকে প্যাট্রন বলা হয় মেডিসিনের জগতে, ঠিক আছে? তো আগে হচ্ছে মেন্টাল হেলথ যদি কারুর খারাপ হয়ে যায় না, সেখান থেকে ফিজিক্যাল হেলথ খারাপ হতে বাধ্য। তো সেখানে তুমি যদি ডেইলি বেসিসে ওনার প্রেয়ার করো, ওনাকে কল করো, ইনভোক করে ওনাকে প্রে করো, উনি হেল্প করবেন। এবং তার সাথে মাইকেল, আমি সবসময় বলি, কেন কি মাইকেল মনোবল বাড়ায়, তোমাকে সাহস দেবে, তোমার উইল পাওয়ার বাড়াবে, তোমাকে ইনার স্ট্রেংথ দেবে। এবং যখন তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে যে কোনো সিচুয়েশান, এই যে আজকে মেন্টাল হেলথের কথা যখন আমরা বলছি, এখানে শুধু আমি রাফায়েলকে দিই না, আমি সবসময় আর্কএঞ্জেল মাইকেলকে দিই। কারণ আর্কএঞ্জেল মাইকেল, হি ইজ দি ওনলি এঞ্জেল হু ক্যান গিভ ইউ কারেজ, এনার্জি, পাওয়ার, মোটিভেশন, যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি, পজিটিভিটি। সবসময় উনি তোমাকে সাহস দেবেন, তুমি এগিয়ে যাও, আমি আছি, দেখি কে তোমার কি করতে পারে, কেউ তোমাকে টাচ করতে পারবে না, আমি আছি। তো সেই জন্য সবসময় মাইকেল, আমি প্রত্যেককে বলি যে যাকেই প্রেয়ার করছো করো, তার সাথে কিন্তু মাইকেলের প্রেয়ার মাস্ট, বিকজ ওই জায়গাটা দরকার। তুমি যদি একবার মনোবলটা হারিয়ে ফেলো না, কনফিডেন্স লেভেল 0 হয়ে যাবে, তুমি কোনো কাজ করতে পারবে না। সবসময় কনফিউশনে ঘুরে বেড়াচ্ছি, কি করব, ডিসিশন মেকিংয়ে প্রবলেম। মায়েরা অনেক সময় বলেন যে ছোট বাচ্চারা পড়াশোনা করছে না,
বা এখন টিনেজারদের কথাও বলতে হবে, মোবাইলের যুগ। অতএব এই প্রবলেমটা সবাই ফেস করছেন, কনসেন্ট্রেশন একদম নেই। সেক্ষেত্রে গেব্রিয়েল দেখো, কনসেন্ট্রেশন যদি বলো সেটা আলাদা জিনিস। কনসেন্ট্রেশন এবং মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য জ্যাটকিয়েল আছেন। বাট যদি মায়ের কথা শুনছে না, মানে পড়াশোনা করছে না, ভীষণ অবাধ্য, হ্যাঁ, বা স্টুডেন্টরা আমি এরকমও দেখেছি আমার কাছে এসছে মায়েরা, যে কোন সাবজেক্টটা ওর জন্য ভালো, কোন পথে যাবে, সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, বা সেখানেও পরে গিয়ে কোন সাবজেক্ট, কেমিস্ট্রি নেবে না ফিজিক্স নেবে, না কোন পথে, ইঞ্জিনিয়ারিং না এই যে ডক্টর লাইনে যাবে, না অন্য আরও তো এখন প্রচুর হয়ে গেছে না, সব দরজাই এখন ওপেন হয়ে গেছে, তো কোনটা আমার জন্যে, এটার জন্যে কিন্তু মায়েরা আমার কাছে ভীষণ আসেন। তো সেখানে আর্কএঞ্জেল গেব্রিয়েল, কারণ ওনার কাজই হচ্ছে সোলকে গাইড করা, উনি হচ্ছেন বেস্ট গাইডেন্স তোমাকে দেবেন। এবং সেক্ষেত্রে যদি স্টুডেন্ট নিজে করতে পারে খুবই ভালো, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে যার প্রবলেম তাকেই করতে হবে, বা তার হয়ে যদি তার মা করে তো তাকেও উনি বলে দেবেন। মানে এগুলো স্বপ্নে ওনাকে গাইড করা হবে। মানে আর্কএঞ্জেল গেব্রিয়েলের যেটা কাজ সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে গাইড করা, গাইডেন্স উনি দিয়ে দেবেন যে এটা তোমার জন্য বেস্ট। আমি আর একটা শেষ রেমেডি জানতে চাইবো আপনার কাছে, কেননা এখন যদি আমরা চারপাশে দেখি, দেখবেন প্রচুর মানুষ প্লাস্টিক সার্জারি করাচ্ছেন, বোটক্স, এটা ওটা অনেক কিছু রয়েছে। সৌন্দর্য, এর জন্য কি কোনো বিশেষ? আর্কএঞ্জেল জোফিয়েল, আর্কএঞ্জেল জোফিয়েল ইনার এবং আউটার বিউটির জন্যে। তো যদি তুমি ওনার প্রেয়ার করো অবশ্যই, এবং সেখানে কিছু এঞ্জেল নাম্বারও আছে জোফিয়েলের, তো আমি সেটা দিই, সেটা লিখতে হয় আমাদের বডি পার্টে, এবং আছে ওনার প্রেয়ার আছে। তো ইয়েস, তোমাকে পার্লারে যেতে হবে না, যেটা আমি তো মানে পার্লারের থেকে অনেক দূরে, কারণ আমার কাছে সেই সময়টাও নেই। ঠিক আছে, বেসিক্যালি ইনার বিউটি, তোমার যদি ইনার বিউটি ওপরে তুমি কাজ করো, আউটার বিউটি অটোমেটিক্যালি চলে আসবে। তো সেখানে অলওয়েজ জোফিয়েল। আমি এখানে মানে আরেকটি বিষয় নিয়ে বলবো, আমরা তো সবগুলোই বললাম, এখানে আরেকটা চলে আসছে রাহু কেতু। ঠিক আছে, কারণ তুমি যেগুলো বললে এগুলো না প্রত্যেকটা, আমি যেটা তোমাকে বলছিলাম এমনিতেও, যে প্রত্যেকটা প্ল্যানেটের সাথে এঞ্জেল রিলেটেড। যেরকম আর্কএঞ্জেল মাইকেল সান এবং মার্স, আর্কএঞ্জেল স্যামুয়েলও সান এবং মার্স। ঠিক আছে, আর্কএঞ্জেল মাইকেল যদি তোমার মঙ্গল যদি ডাউন থাকে, তাহলে যে যে সমস্যাগুলো তুমি সম্মুখীন হবে, তো সেগুলোকে ওভারকাম করার জন্য আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার। মঙ্গল ডাউন থাকলে কি হয় আমরা প্রত্যেকেই জানি, লিডারশিপ কোয়ালিটির অভাব থাকবে, কনফিডেন্স, যেগুলো আমি বলছিলাম এতক্ষণ ধরে। এবং আর্কএঞ্জেল স্যামুয়েলের আমরা প্রেয়ার করব মাঙ্গলিক দোষ কাটাবার জন্যে, বা এটা বলাটা বেটার হবে, কাটানো না, কোনো দোষকে 100% কাটানো যায় না, কন্ট্রোলে আনার জন্যে। নেক্সট হচ্ছে আরেকটা, যেটা আর্কএঞ্জেল গেব্রিয়েলের কথা যখন বলছিলাম, উনি কিন্তু রিলেট করছেন জুপিটার এবং মুনের সাথে। তো জুপিটার হচ্ছে যে আমি কাজ করছি বাট রেকগনিশন পাচ্ছি না, ঠিক আছে, বিকজ দেবগুরু আমার সহায় নেই, জুপিটার ডাউন। তো তুমি ওনার প্রেয়ার করো, গেব্রিয়েলের প্রেয়ার করো, তো উনি তোমাকে ওই এনার্জিটা প্রোভাইড করবেন। এছাড়াও যদি মুন তোমার ডাউন থাকে তোমার চার্টে, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, মুড সুইংস, এখন তো খুব বেশি মানুষের মধ্যে, সাংঘাতিক, এগুলো ভীষণ কমন। তো সেখানে গেব্রিয়েলের আরেকটা কাজও আছে, সেটা হচ্ছে ফ্যামিলি বলো বা যে কোনো জায়গায়, স্পেশালি ফ্যামিলি রেসপন্সিবিলিটিসটাই গেব্রিয়েল দেখেন, যে আমি সারাদিন করে যাচ্ছি, সকাল থেকে রাত অবধি করে যাচ্ছি, তারপরেও কথা শুনছি, এই যে রেকগনিশন, ঠিক আছে, সেটা হচ্ছে গেব্রিয়েল তোমাকে দেবে, যে আমি কি পেলাম, আমি তো সবটাই দিয়ে যাচ্ছি। আর তোমাকে ইউরিয়েল বললাম, সেটা হচ্ছে ইউরিয়েলের কাজ হচ্ছে ভিনাসকে যদি অ্যাক্টিভেট করতে হয়, যেটা টাকা পয়সা, অ্যাবান্ডেন্স, লাক্সারি, বিউটি ওয়ার্ল্ডে যারা আছে, ঠিক আছে, এই সব কিছুর জন্য ইউরিয়েল বা হ্যানিয়েল যে কোনো একজনকে তুমি ডাকতে পারো। তোমার যদি মার্কারি যদি মানে বুধের সমস্যা, মানে কমিউনিকেশনের প্রবলেম, ক্রিয়েটিভ ফিল্ডে তুমি প্রবলেম ফেস করবে, তো সেখানে আবার চলে আসছেন রাফায়েল, কারণ উনি মার্কারির সাথে রিলেট করছেন। তো সেখানে তখন আমি তাকে রাফায়েলের প্রেয়ার দিই। এবং বুধের জন্য হেলথ ইস্যুসও কিন্তু আমরা ফেস করি। লাস্ট আরেকটা, সেটা হচ্ছে স্যাটার্ন, লর্ড স্যাটার্ন, এবং মানে তার যদি তোমার নেগেটিভ হয় তোমার চার্টে, তো সেক্ষেত্রে অবস্টাকলস,
প্রচণ্ড পরিমাণে, বিকজ স্যাটার্নের কাজই হচ্ছে তোমাকে খালি দেখবেন কতটা পেশেন্স লেভেল আছে, সব কিছুতে ডিলে করে দেওয়া, প্রচণ্ড একটা পেন। তো সেই সব কিছু মানে জাস্টিস পাওয়ার জন্যে আর্কএঞ্জেল র্যাগুয়েল, তো ওইখানে হচ্ছে ওই এনার্জির সাথে ওই প্ল্যানেটের সাথে রিলেট করছে আর্কএঞ্জেল র্যাগুয়েল। তো এইভাবে আমরা জিনিসগুলো দিই। আর লাস্টে যেটা রাহু কেতু, দেখো রাহুর যে নেগেটিভ প্রকোপ, সেখান থেকে রক্ষা পেতে হলে মাইকেল, মানে রাহু যদি তোমার চার্টে নেগেটিভ হয়, সবসময় তুমি ভয়ে ভয়ে থাকবে, সবসময় ভয় থাকবে, কনফিডেন্সের অভাব থাকবে, লিডারশিপ কোয়ালিটির। রাহুর কাজ হচ্ছে তোমাকে বিভ্রান্ত করা, ইলিউশনের মধ্যে রাখা। তো সেখান থেকে যদি বেরোতে চাও তাহলে আর্কএঞ্জেল মাইকেলকে প্রেয়ার করতে হবে। রাহু নেগেটিভ থাকলে বাড়িতে কি হবে, ভৌতিক সমস্যা, অনেকের বা সবার না, কিছু কিছু মানুষ দেখা যায়, হ্যাঁ তারা দেখছে, ফিল করছে, তো সেখানেও আর্কএঞ্জেল মাইকেল। এবার চলে আসছি কেতু নিয়ে। কেতু আমাদেরকে পাস্ট লাইফ কানেকশন নিয়ে আসে। মেনলি 3টে প্ল্যানেট, স্যাটার্ন, রাহু অ্যান্ড কেতু, বাট কেতু কিন্তু মেন। এই যে যা কিছু সমস্যা আমাদের জীবনে, কার্মিক সমস্যা, ঠিক আছে, আমার লাইফে যে কার্মিক হয়ে আসছে, সেটা যে নট নেসেসারি পার্টনারই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, অন্য কেউ অন্য কোনো রূপে কিন্তু আসতে পারে। বাট কার্মিক কেন আসে, তোমাকে কিছু লেসেন দেওয়ার জন্যে, যেটা নাকি ওই লাইফে থেকে গেছে, হয়নি, ফুলফিল হয়নি, সেটাই তোমাকে এই লাইফে কমপ্লিট করার জন্য। তো কার্মিক ডেপথ ক্লিয়ার করার জন্যে তো তোমার জীবনে তো আসবেই, ঠিক আছে, কার্মিক কানেকশান কেতু নিয়ে আসে। বাট সেখানে তুমি যদি আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার করছো, মাইকেল তোমাকে কি করছে, উইল পাওয়ার দিচ্ছে, তুমি ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছ এবং ইজিলি তুমি রিলেশনশিপ থেকে বেরিয়ে সাধারণত কি দেখা যায়, এই যে কার্মিক কানেকশানগুলো না, এগুলো ভীষণ টক্সিক হয়, এগুলো আমাদেরকে ভীষণ পেন দেয়, হয় ফিজিক্যালি নয় মেন্টাল লেভেলে। ফিজিক্যাল টর্চারও আমি প্রচুর এরম কেস পেয়েছি, যে বাড়িতে মারধর করা হচ্ছে, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। তো সে তো হচ্ছে সেরা, মানে তারা হচ্ছে স্ট্রং কার্মিক আমরা বলি, মানে তুমি ওটাই করেছিলে, ওনার সাথে হয়তো করনি, অন্য কারোর সাথে ঠিক ওটাই করেছিলে, তাই এবার হচ্ছে তোমার সাথে। একদম সব কিছু হবে, যা যা তুমি করেছিলে সব কিছু তোমার সাথে হবে। বাট তুমি যদি স্পিরিচুয়ালিটির পথে চলো, তুমি যদি তাদের হাতটা ধরে নাও, তারা কি করছে, অনেকটা কমের মধ্যে দিয়ে কমপ্লিট তো করতে হবে, কার্মিক ঋণ তো শোধ হবেই। বাট মাইকেল কি করবে, তোমাকে ওই সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসবে, তোমাকে প্রোটেকশন দেবে। দিদি, আরেকটা বিষয় যেটা এখন মানুষের মুখে মুখে, সব মানুষই এখন জানেন এঞ্জেল নাম্বার। বিভিন্ন রকমের নাম্বার, আমিও আপনাকে দেখাচ্ছিলাম, আমি প্রচুর এঞ্জেল নাম্বার দেখি, আমি জানি না কেন, কিন্তু আমি জানতে চাই, এরকম আমার মতো অনেকেই আছেন যারা হয়তো এঞ্জেল নাম্বার দেখেন কিন্তু কেন দেখছেন জানেন না, সাথে সাথে গুগল থেকে মানেও বার করে নেন যে কি বলছে এঞ্জেল ওই সময় তোমাকে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন এঞ্জেল নাম্বার এই সাবজেক্টটা যখন আমরা চলে আসছি, প্রথমেই বলবো যে অনেক নাম্বারই আছে, কিন্তু সবগুলো কিন্তু এঞ্জেল নাম্বার নয়, এটা একটা মানুষের ভ্রান্ত ধারণা। এঞ্জেল নাম্বার মেনলি হচ্ছে 111 থেকে 999। এবং কেন এগুলো এঞ্জেল নাম্বার, এগুলো হচ্ছে একটা টাইমিংকে বোঝাচ্ছে, এবং সেই টাইমিং রিলেটেড যে প্রবলেম তুমি ফেস করছো, ওই টাইমে তোমাকে প্রেয়ার করতে হবে, স্পেশালি 111 থেকে 555, বিকজ তারপরে যখন 666 চলে আসছে, সেটা তো তোমাকে আর ঘড়িতে বা মোবাইলে দেখাবে না, বাট এঞ্জেল কোনো না কোনোভাবে, হয় কোনো নেম প্লেটে, বা তুমি কোনো খবরের কাগজে দেখতে পাচ্ছ, বা কোনো মুভিতে ওই নাম্বার তোমাকে বারবার দেখাতে থাকবে, কোনো সাইনবোর্ডে। কিন্তু তুমি তো 6:66 কী করে তুমি বার করবে, বা 7:77 777 কী করে বার করবে? তো দিজ আর অল ডিভাইন নাম্বারস। এই যে এঞ্জেল নাম্বার মানেই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এঞ্জেলরা বলছে আমি এখন তোমার পাশে আছি, আমি তোমাকে কিছু বলতে চাইছি, এবং তুমি লাইফে যে প্রবলেমটা ফেস করছো বা আগামী দিনে যে প্রবলেমটা ফেস করতে চলেছো, সেই রিলেটেড তুমি প্রেয়ার করো এই টাইমে। মানে ধরুন আমি 333 বা 444 প্রায়ই দেখি, তার মানে ওই সময় আমাকে প্রে করতে হবে, অবশ্যই প্রেয়ার করতে হবে। আমি 111 দিয়ে যদি শুরু করি, 111 নাম্বার হচ্ছে দিস ইজ ফর মানি, ঠিক আছে, ফিনান্সকে মিন করে। তো যদি তুমি ফিনান্সিয়াল প্রবলেম হয় ফেস করছো, আদারওয়াইজ তোমার জীবনে মানি আসছে, বাট ওই মানিকে তো অ্যাট্রাক্ট করতে হবে না, তো সেটার জন্য তোমাকে বলা হচ্ছে 111-এ প্রেয়ার করো। আর যদি তুমি সত্যিই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে ঠিক রাত্রি 1:11
ঠিক আছে, বা দুপুর, দুটো টাইম হচ্ছে করতে হয়। যদি পারো একটা টাইম, সেটা হচ্ছে রাত্রিটা বেছে নাও। ঠিক আছে, ওই সময় এঞ্জেলরা ভীষণ অ্যাক্টিভ থাকে। তো ওই রাত্রি 1:11 তুমি প্রেয়ার করো এঞ্জেলের কাছে। ওই 1 মিনিট? হ্যাঁ, 1:11 111 মানে 1:11 প্রেয়ার করবে। কি বলবে? যে এঞ্জেল প্লিজ কাম, আমি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি অনেক চেষ্টা করেছি বাট কোনোভাবেই আমি ফিনান্সিয়ালি স্ট্রং হতে পারছি না, বা ইন্ডিপেন্ডেন্ট হতে পারছি না, বা আমার কাছে টাকা আসছে আমি টাকা রাখতে পারছি না। তুমি প্লিজ আমাকে রাস্তা দেখাও, আমাকে ফিনান্সিয়ালি স্ট্রং করো, বা আমি যাতে মানিটা সেভ করতে পারি, বা আমি যাতে মানি অ্যাট্রাক্ট করতে পারি। তুমি প্লিজ আমাকে হেল্প করো। তো ওটা হচ্ছে প্রেয়ারের টাইম। এবং কেন? ফর মানি। যখন 222 চলে আসছে তখন হচ্ছে দিস ইজ ফর রিলেশনশিপ, লাভ অ্যান্ড রিলেশনশিপ। হয় তুমি সেলফ লাভ চাইছো, তোমাকে এঞ্জেল বলছে তুমি সেলফ লাভ চাইছো, তো এই টাইমে প্রেয়ার করো। বা তোমার এক্সিস্টিং রিলেশনশিপ, পার্টনারের সাথে কিছু না কিছু লেগেই আছে, খাট্টা মিট্টা যেরকম হয় রোজকার, বা হয়তো ভয়ঙ্কর কিছু হচ্ছে, একদম মানে ব্রেকআপ হওয়ার সিচুয়েশানে, তুমি বুঝতে পারছো না কি করবে, সেই সময় তোমাকে বারবার 222 দেখানো হচ্ছে। তো তারা বলছে যে তুমি প্রেয়ার করো 222-তে, 2:22 রাত্রি এবং দুপুরে। না পারো রাত্রি 2:22 তোমাকে প্রেয়ার করতে হবে যে আমি এই সমস্যাটা ফেস করছি, বা এমন কোনো প্রবলেম অনেক সময় হয় যে দুজনের মধ্যে সব ঠিক আছে বাট সোশ্যাল কিছু প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, রিলিজিয়ান প্রবলেম, ঠিক আছে, মানি রিলেটেড প্রবলেম, এইসব তো আছেই। তো সেই জন্যে তুমি বলো তাদেরকে যে আমরা দুজনে ঠিক আছি বাট এই সব কারণের জন্য আমরা এক হতে পারছি না, প্লিজ হেল্প করো। আবার 333 যখন চলে আসছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম। যদি তুমি বারবার এবং বারবার দেখতে হবে, একবার দুবার না, এঞ্জেল নাম্বার হচ্ছে রিপিটেডলি এঞ্জেল তোমাকে বারবার দেখতে পাই, আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আমি মানে প্রতিদিন দেখি। তো এঞ্জেল নাম্বার 333 হচ্ছে ফর স্পিরিচুয়ালিজম। মানে তোমাকে বলা হচ্ছে যে এই সময়টা যখন স্বর্গের সব কটা দরজা খোলা থাকে, ব্রহ্ম মুহূর্ত, এই সময় তুমি প্রেয়ার করো, তোমার জন্য কলিং আসছে, তুমি তোমার কাজ করো বাট সাইডে তুমি স্পিরিচুয়ালিটি ফলো করো। এবং এঞ্জেল নাম্বার 333 আরেকটাও বলে যে স্পিরিচুয়াল প্লেসেসগুলো ভিজিট করো, মানে যত টেম্পলস আছে, চার্চেস আছে, তো সেখানে একটুখানি যাও। 333 আরেকটা কথাও বলে, 3 এর মধ্যে 1 আর 2 আছে। 1 হচ্ছে বাবা এবং 2 হচ্ছে মা, ফাদার এবং মাদার। তার মানে এই মুহূর্তে তোমার তাদের ব্লেসিংস নেওয়াটা প্রয়োজন, বড়দের আশীর্বাদ, শুধু বাবা মা না, এল্ডার্সদেরও তোমার তাদের আশীর্বাদ নেওয়ার প্রয়োজন। তো তুমি তাদের আশীর্বাদ নাও, তুমি জীবনের মানে এগোবার পথে। হয়ই না, আমরা তো কেয়ারই করি না, না আমরা কটা মানুষ আজকালকার দিনে বাবা মাকে আর এই করছি, মানে সেই টাইমটাও নেই, এমন না যে রেসপেক্ট করি না তা না, বাট তোমাকে বলা হচ্ছে যে তোমাকে তাদের সাথে কিছুটা সময় কাটাতে হবে এবং তাদের আশীর্বাদ নিতে হবে। তো দিস ইজ 333। এবার 444, এঞ্জেল নাম্বার যখন 444 আমরা দেখছি, তো দিস ইজ দি হাই টাইম। মানে তুমি লাইফে ডেফিনেটলি কিছু প্রবলেম ফেস করছো যেটা তুমি নিজে সলভ করতে পারছো না, এমন কোনো প্রবলেম যেটা তোমার দ্বারা হচ্ছেই না, সব কিছু করে দেখে নিয়েছো বাট হচ্ছে না, কোনো না কোনোভাবে হচ্ছেই না। তখন তোমাকে ওই নাম্বারটা, বা আগামী দিনে হয়তো এমন কোনো প্রবলেম আসতে চলেছে, তোমাকে অ্যালার্ট করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যে তোমার লাইফে কিন্তু আগামী দিনে এমন কোনো প্রবলেম তুমি ফেস করতে চলেছো যেটা নাকি তোমার দ্বারা সম্ভব হবে না। তো তোমাকে ওই ডিভাইন টাইমিংয়ে বলা হচ্ছে প্রেয়ার করো। এবং এই যে এঞ্জেল নাম্বার 444 না, এটা আকুল হয়ে, মানে যতটা, মানে ও মাই লর্ড বা হে ঈশ্বর প্রভু, মানে কে কোথায় আছো তোমরা, প্লিজ এসো, আমি সমস্ত কিছু করে দেখে নিয়েছি বাট কোনো কিছুই ওয়ার্কআউট করছে না, এবং আমি জানি তুমি আছো, তুমি ছাড়া আমার হাতটা কে ধরবে, আমি কার কাছে যাব। মানে যেরকমভাবে আমরা মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করি, মাকে জড়িয়ে ধরি, মা প্লিজ আমাকে বাঁচাও, মা আমার সাথে এটা হয়েছে, মার কোলে শুয়ে পড়ে একদম, মা ছাড়া আমরা কিছুই জানি না, ঠিক সেই রকমভাবেই আকুল হয়ে তার কাছে প্রার্থনা করা যে হে প্রভু তুমি আমাকে বাঁচাও, আমি এই প্রবলেম ফেস করছি যেটা থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না, আমাকে সলিউশন দাও। কারণ তারা তো নিজে এসে করবে না, তোমাকে রাস্তা দেখিয়ে দেবে কোনো না কোনোভাবে, হয় কাউকে পাঠাবে তোমার জীবনে, বা কিছু একটা মাথার মধ্যে হট করে একটা আইডিয়া চলে আসবে,
ঠিক তুমি কাজটা করে নেবে। এঞ্জেল নাম্বার 555 যখন আসছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটির নাম্বার, ইনোভেশনের নাম্বার, মেমোরি, ইন্টেলিজেন্স, মেমোরি পাওয়ার অ্যান্ড ইন্টেলিজেন্স। মানে যদি তুমি এই নাম্বারটা দেখছো তো তোমাকে বলা হচ্ছে ইউ আর এ ক্রিয়েটিভ পারসন, তো তোমাকে ক্রিয়েটিভিটির ওপর ফোকাস করতেই হবে। তোমাকে ওই 555-এ প্রেয়ার করতে বলা হচ্ছে যে আমাকে ইনোভেটিভ আইডিয়া দাও, যাতে সেটা কাজে লাগিয়ে আমি আমার এই ক্রিয়েটিভ ফিল্ডে আরও বেশি করে এগোতে পারি, এবং তার সাথে সাথে আমার বুদ্ধি, ইন্টেলিজেন্স এবং মেমোরি পাওয়ার এগুলোকে বাড়াও, যেটা নাকি তোমার লাগবে, কাজে লাগবে। এবং এঞ্জেল নাম্বার 555 আরেকটা কথাও বলে, সেটা হচ্ছে যদি আমরা কোনো নতুন কোনো কাজ শুরু করতে চাইছি, যে কোনো নিউ ভেঞ্চার, কোনো বিজনেস, নতুন কিছু, তো এই টাইম পিরিয়ডে তোমাকে প্রেয়ারটা করতে হবে। তাহলে এঞ্জেল তোমাকে মানে ইজিলি কাজটা ডান হয়ে যাবে, কোনো অবস্টাকলস আসবে না, বাধা আসবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 666 হচ্ছে ব্যালেন্স এবং নার্চারিংয়ের নাম্বার। মানে যদি তুমি এঞ্জেল নাম্বার 666 বারবার দেখছো, তখন তোমাকে এঞ্জেল বলছে, মানে সচেতন করছে যে দেখো তোমার কিন্তু এবার লাইফে ব্যালেন্স নিয়ে আসতে হবে। ব্যালেন্স কোন জায়গায়? ওই যে স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি, মানে ইমোশান এবং লজিক্যাল, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলো, তা না হলে আগে গিয়ে প্রবলেম হবে। তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে নার্চারিং, সেগুলোকে নার্চার করো। ভালো কিছু গুড কোয়ালিটিস তো আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, আমরা কেউ সেগুলোকে জানতে পারি, কেউ জানতে পারি না। তো 666 দেখছো মানে তোমার মধ্যে কিছু ভালো জিনিস আছে, সবটাই খারাপ না। তো তোমাকে এঞ্জেল বলছে সেটাকে নার্চার করো, দেখো কি আছে, প্রেয়ার করো, বলে দেবে ঈশ্বর তোমাকে, তো সেটার উপরে তুমি কাজ করো। তো এটা হচ্ছে 666। এঞ্জেল নাম্বার 777 হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেশনের নাম্বার, ইনটিউশন পাওয়ার বাড়াবার নাম্বার, ইনসাইট, মানে তোমাকে বলা হচ্ছে এবার গভীরে যাও। অ্যাকচুয়ালি সারেন্ডারের নাম্বার এটা, মানে তুমি তোমার সাইকিক এবিলিটির ওপরে কাজ করো। এবার সেটার জন্যে ওই 777 দেখছো মানে ওই যে ডিভাইন টাইমিংগুলো 111 থেকে 555, যে কোনো সময় তুমি প্রেয়ার করো এঞ্জেলের কাছে যে আমার তাহারাই এটাকে অ্যাক্টিভেট করো, পাওয়ার বাড়াও, আমাকে সাইকিক পাওয়ার দাও, আমাকে ইনটিউশন পাওয়ার দাও, যাতে আমি সব কিছু বুঝতে পারি, যাতে আমি মিসগাইডেড না হই। তোমার সাইকিক এবিলিটিস বাড়ছে মানেই তুমি কিছু জিনিস আগে থেকেই কিন্তু ফিল করতে পারবে। একদম একদম, যেমন আমার কাছে সিগন্যাল চলে আসে, এর সাথে বেশি মিশো না কিন্তু, বেরো এখান থেকে। আর যদি বেশি আমি পাকামি করি তখন এঞ্জেলি একদম কাট অফ করে দেয়, ঠিক আছে? তো তোমাকে বলা হচ্ছে, ওটা তোমাকে দেওয়া হচ্ছে, সাইন দেওয়া হচ্ছে 777 দিয়ে, যে দিস ইজ দি হাই টাইম, তোমাকে কিন্তু এই পথে আসতে হবে, তোমার এটার উপরে কাজ করতে হবে এবং অ্যাকচুয়ালি তোমাকে সারেন্ডার করতে হবে। এটা হচ্ছে 777। যখন আমরা 888 দেখছি, 888 হচ্ছে পাওয়ারের নাম্বার। পাওয়ার কিসের জন্য? পাওয়ার মানে শক্তি না, পাওয়ার ফর টলারেন্স, ঠিক আছে? পাওয়ার ফর আরেকটা জিনিস হচ্ছে পেশেন্স, পাওয়ার অফ জাস্টিস, পাওয়ার অফ টলারেন্স, পাওয়ার অফ পেশেন্স, এই জায়গাগুলো মানে তোমার মধ্যে সহ্য ক্ষমতা বাড়াও, ধৈর্য শক্তি বাড়াও। যদি লাইফে কি সাকসেস পেতে চাইছো, যেটা মানুষ মানে একদিনে কোটিপতি হতে চায় না, তোমার মধ্যে এগুলোকে বাড়াতে হবে। তার জন্য তুমি প্রেয়ার করো, তুমি নিজের জন্যে লড়াই করো, মানে নিজের সাথে জাস্টিস করো এবং অন্যের সাথে। মানে এটা আর্কেঞ্জেল মাইকেলের বলাই আছে যে নিজের ওপরে অন্যায় হতে দেবে না এবং কারুর ওপরেও যেন না হয়, এটার জন্য প্রেয়ার করো যে আমার সাথে যেন ইনজাস্টিস না হয় এবং কারুর সাথে যেন না হয়। এবার লাস্ট নাম্বার হচ্ছে 999। 999 হচ্ছে এটা অ্যাকশনের নাম্বার, নিউ বিগিনিং অ্যান্ড রিস্টার্টিং। অ্যাকশন ওয়াই? বিকজ 999 যখন দেখছো ডেফিনেটলি তুমি ডিপ্রেশনের স্টেজে চলে গেছো, তখন আর কোনো কিছু তোমার মাথায় কাজ করছে না, পুরো তুমি সব ব্লকড হয়ে গেছে, যেটাকে আমরা বলি ডার্ক নাইট অফ দ্য সোল, ঠিক আছে? কিছুই বুঝতে পারছি না। তখন তোমাকে বলা হচ্ছে যে তুমি প্রেয়ার করো, তুমি প্রেয়ার করো এবং প্রেয়ারকে কি বলবে যে হে ঈশ্বর বা এঞ্জেল, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি সঠিক সময় আমার কাজগুলো করতে পারি। দিদি, আমি আরও একটা নাম্বার যেটা নিয়ে আপনার সাথে কথা বলছিলাম খুব বেশি দেখি, সেটা হচ্ছে 1111। এটার কি অর্থ? 1111টা ভীষণ একটা ম্যাজিক্যাল নাম্বার, এটাও কিন্তু একটা ডিভাইন টাইমিং এবং এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। এবং এই নাম্বারটা তুমি যখনই দেখছো, এঞ্জেল বলছে যে আমরা মানে তুমি আমাদের ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, মানে বিকজ ইউ আর এ গুড সোল, দ্যাটস ওয়াই তুমি এইটা দেখছো। কিন্তু তো তোমাকে কিছু উইশ যেটা তোমার আছে, ঠিক ওই সময় চোখটা বন্ধ করে
যেটা উইশ আছে তুমি প্রেয়ার করে নাও। একদিনে তো হবে না, সময় লাগবে, বাট প্রে করো ডেইলি বেসিসে। যদি 11 নিশ্চয়ই তুমি একবার দেখবে না, বারবার দেখছো, তার মানে তোমাকে বলা হচ্ছে যে ইউ আর ভেরি ডিয়ার টু আস, তুমি প্রেয়ার করো, তোমার উইশ ফুলফিল হবে, বাট ওই 11 টাইমে। এবং 12 মানে এরকম তো অনেকগুলো নাম্বার আসে, 12 কেউ দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনলি যেটা আমি বললাম 111 থেকে 999, এবং তার সাথে আর 3টে নাম্বার ইম্পর্টেন্ট, 11 12 এবং 10 12 তুমি যদি দেখছো তাহলে সেখানে যেটা আমি বলছিলাম সান আর মুনের এনার্জি, তার মানে প্রথমেই এঞ্জেল তোমাকে বলছে ইউ শুড বি রেসপন্সিবল, বা তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কাদের? তোমার এল্ডার্সদের, তোমার পেরেন্টসের। ঠিক আছে, ওখান থেকে সরলে চলবে না, বিকজ তাদের আশীর্বাদ তোমার উপরে আছে। তো তুমি যদি মনে করো যে আমি আমার বাবা মাকে দেখবো না বা বড়োদেরকে অশ্রদ্ধা করব না, তাহলে ওটাই তুমি ব্লকেজ ক্রিয়েট করছো। তো যখনই 12 দেখছো, তার মানে নিশ্চয়ই তুমি তোমার মানে ওখান থেকে একটু সরে যাচ্ছ। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার পেরেন্টসকে রেসপেক্ট করো, এল্ডার্সদের রেসপেক্ট করো। এছাড়াও এটা প্রকৃতি এবং পুরুষের মধ্যে ব্যালেন্সের এনার্জিকে শো করে, মানে 1 আর 2, যেহেতু সান মুনের এনার্জি, তো তোমার ভেতরকার যে লজিক্যাল মাইন্ড এবং ইমোশনাল, এই দুটোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, যে ইমিডিয়েট এখানে তুমি ব্যালেন্স নিয়ে এসো। এটা হচ্ছে 12 আর আরেকটা যেটা লাস্ট বলবো 10 হচ্ছে ইউ আর দি লিডার, মানে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এবং দিস ইজ দি হাই টাইম সেটাকে জাগিয়ে তোলো। এবং লিডারশিপ কোয়ালিটিটা তো এমনি এমনি জেগে উঠবে না, তো প্রেয়ার করো। ওরা ঘুরে ফিরে না সেই প্রেয়ারের কথাই বলে, এবং ঠিক 10 তুমি যদি প্রেয়ার করো, বা ওই যে টাইমিংগুলো বললাম যদি তুমি প্রেয়ার করো, তোমার যা উইশ বা তোমার যা টার্গেট আছে লাইফে, যেটা তুমি চাইছো, সেটা কিন্তু 100% ফুলফিল হবে। তো এটা হচ্ছে এঞ্জেল নাম্বার। আরও কিছু আছে যেটা আমি একটুখানি বলতে চাই। তোমার ডেট অফ বার্থ টোটাল করলে যদি 11 আসে, বা 22 আসে, বা 33, বা 44, বা 55, বা 66, বা 77, বা 99, এইগুলো কিন্তু কোনো কিছু তোমাকে মেসেজ দিচ্ছে না, বাট এগুলো যদি হয় ডিওবিটা অ্যাড করে, তার মানেই হচ্ছে যে তোমার উপরে এঞ্জেলের একটা স্পেশাল অ্যাটেনশান আছে। কেন? তোমার পাস্ট লাইফ কর্মা ভীষণ ভালো, তুমি একটা পিওর সোল, এবং এই লাইফেও তোমাকে বলা হচ্ছে ভালো কাজ করো। আজকে যে আলোচনাটা হচ্ছে দিদি, মানে কোথা দিয়ে যে এতটা সময় কেটে গেল সত্যি টের পেলাম না, কেননা অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম, অনেকগুলো প্রশ্নের উত্তর পেলাম। একদম ভীষণ ভালো লাগলো। আমার তো ভীষণ, আমি এনজয় করলাম, বেসিক্যালি আমি এনজয় করলাম পুরো প্রোগ্রামটা, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আশা করি আগামী দিনে আমরা আরো অনেক বিষয় জানবো আপনার কাছ থেকে। অবশ্যই, নিশ্চয়ই, আমি সুযোগ পেলে আবারও আসবো। থ্যাংক ইউ সো মাচ।